আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্কিলস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি টিম এডুকেশনের পক্ষ থেকে। আজকে এই সুন্দর ওয়ার্কশপে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আমাদের ওয়ার্কশপের টপিকস হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিং, ক্যারিয়ার ইন ক্লাউড অ্যাকাউন্টিং। আমাদের ওয়ার্কশপটি তিনটি ভাগে বিভক্ত থাকবে। প্রথমত হচ্ছে আমাদের টিম এডুকেশন হেড আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবেন। এরপরে আমাদের মূল ওয়ার্কশপটি আমাদের মেন্টর, আমাদের যিনি মেন্টর রয়েছেন তিনি আপনাদের মূল ওয়ার্কশপ পার্টটি শেষ করবেন। এবং এরপরেই হচ্ছে আমাদের বিজনেস ডেভেলপমেন্ট টিম থেকে একজন আসবে আপনাদের সাথে কথা বলার জন্য। তো এর মাঝখানে আমি কিছু রুলস এন্ড রেগুলেশন আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ চলাকালীন সময়ে আমরা কেউ আমাদের মাইক্রোফোন অথবা ক্যামেরা অন রাখবো না। কোনো কোশ্চেন থাকলে বা কোনো কিছু জিজ্ঞেস করার হলে আমরা অবশ্যই আমাদের হ্যান্ড রেজ যে সিস্টেমটি রয়েছে সেই সিস্টেমটি ইউজ করব। এবং সেই সাথে আমাদের কমেন্ট বক্সে অপশন থাকবে, সেই কমেন্ট বক্সে আপনারা আমাদের প্রশ্ন লিখতে পারেন। বাট ওয়ার্কশপ চলাকালীন সময়ে আমরা কেউ ক্যামেরা ফোন এবং মাইক্রোফোন অন রাখবো না। এরপরে আমাদের যদি কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেনটা আমি বললাম যে আমরা হ্যান্ড রেজ ব্যবহার করবো, বাট সেই সাথেও আপনাদের জন্য কিউএনএ কোশ্চেন একটা অপশন থাকবে বা কিউএনএ কোশ্চেন সেশন থাকবে, সেই সেশনে আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে। এবং এর পাশাপাশি আমাদের আজকে যে লাইভ ওয়ার্কশপটি রয়েছে, ওয়ার্কশপটি ইনশাল্লাহ আমাদের ফেসবুকে শেয়ার রয়েছে। আপনারা যে কোনো তথ্য বা যে কোনো সময় এই ওয়ার্কশপটি ফেসবুক থেকে দেখতে পারবেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখন অনেকেরই মাইক্রোফোন অন রয়েছে। আমি রিকোয়েস্ট করব আপনাদের সকল যে মাইক্রোফোন রয়েছে মাইক্রোফোন গুলো অফ রাখার জন্য। এবং আমাদের এই সুন্দর ওয়ার্কশপটি আমরা সবাই মিলে সুন্দরভাবে শেষ করব। এবং এই ওয়ার্কশপটি আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা একটি সম্পূর্ণ কেরিয়ার গাইডলাইন পাবেন অফ ক্লাউড অ্যাকাউন্টিং। আমি এখন রিকোয়েস্ট করব আমাদের টিম এডুকেশনের হেডকে স্যারের পাঠ শুরু করার জন্য। স্যার, আপনি কি আমাকে শুনতে Thank you পাচ্ছেন? very much. হ্যাঁ, শুনতে পাচ্ছি। Thank you very much, Siam. Assalamu alaikum, everyone, and a very warm welcome on behalf of Skills Fair. Our mission is simple: to help Bangladesh skill up, rise up, or as we say it, Shikbe Ebar Bangladesh. Skills Fair is located in Dhaka, Banani, Kamal Ataturk Avenue, Awal Center, 23rd floor. Everyone is welcome at our office. Today is a very special day. We are driving into the future of finance by our workshop on cloud accounting. Today's workshop is about unlocking powerful tools that can help save you time, money, make your business smarter, and earn through remote jobs or freelancing. And the best part, we are lucky to be learning all this from our master mentor, Nigar Sultana Apu. Nigar Sultana Apu has been an online bookkeeper in a number of USA-based companies. She has been teaching cloud accounting for the past 10 plus years, and she is the CEO of her own accounting firm. Before I hand it over, I would like to thank you all for attending the session. Yes, you are in the right place. Skills Fair will skill up your expertise and help you earn in this competitive world. Nigar Sultan Apu, would you be kind enough to take the floor? Sure, thank you, Bea. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ম্যাম ভালো কি আছি শোনা সবাই। যাচ্ছে? সবাই কি সুন্দর মতো শুনতে পাচ্ছেন আমাকে? জি ম্যাম। হ্যাঁ, ইয়েস। যেহেতু আমাদের প্রথমে যে ভাইয়া ছিলেন সিয়াম ভাইয়া, উনি যেহেতু বলেই দিয়েছেন যে হচ্ছে আমরা ওয়ার্কশপটা চলাকালীন সময় সবাই একটু মাইক্রোফোনটা মিউট রাখার চেষ্টা করব, ক্যামেরাটা অফ রাখার চেষ্টা করব। সো আমরা এটা একটু মেনটেন করার ট্রাই করব, যাতে আমরা ওয়ার্কশপটি একটু সুন্দরভাবে শেষ করতে পারি ইনশাআল্লাহ। ওকে, তো আসলে আজকে ওয়ার্কশপ নিয়ে শুরুতেই আমি বলবো যে আমরা আসলে ওয়ার্কশপটাতে কেন এসেছি। আহ, আমরা মূলত ক্লাউড অ্যাকাউন্টিং রিলেটেড কিছু জানার জন্য এসেছি, রাইট? সো আমরা মূল ওয়ার্কশপটিতে চলে যাচ্ছি। হ্যাঁ,
আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জাস্ট টেক্সট রিপ্লাই দিলেও হবে অথবা একজন একটু বললেই হবে, হ্যাঁ? ইয়েস। জি দেখা যাচ্ছে। ওকে, ওয়েলকাম অন দিস ওয়ার্কশপ। আচ্ছা, আমরা আজকে কথা বলবো হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে, রাইট? সো আমার পরিচয় মোটামুটি আপনারা সবাই জানেন, তারপরও একটু বলি। আমি নিগার সুলতানা, হেড অফ অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেম স্কিলস ফেয়ার এন্ড ফাউন্ডার এন্ড সিইও অফ আপউইটস। দিস ইজ নিগার। সো আপনারা আমাকে রিচ আউট কিভাবে করবেন, হয়তো অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে ম্যাম আপনাকে কিভাবে রিচ আউট করতে পারি পরবর্তীতে। সো রিচ আউট করার ওয়ে হচ্ছে আমাকে মেইল করতে পারেন অথবা আমার লিঙ্কডইনে, যদি আপনারা লিঙ্কডইনে যে সার্চ করেন নিগার ক্লাউড অ্যাকাউন্টিং এক্সপার্ট, দ্যাটস এনাফ ফর রিচিং। সো রিচ আউট নিয়ে আর কোনো কোশ্চেন আপনাদের? আই থিঙ্ক ইটস ক্লিয়ার। সো আমার এক্সপার্টাইজ নিয়ে যদি বলি, আমি ক্লাউড অ্যাকাউন্টিং এবং ট্যাক্স স্পেশালিস্ট, এবং আমি এটা নিয়ে কাজ করছি গ্লোবাল মার্কেটে। ইউএস, বিশেষ করে আমি ইউএস এর মার্কেটে বেশি কাজ করি, ইউকে এবং অস্ট্রেলিয়া কানাডাতে খুব কম কাজ করা হয়। সো এর বাইরে যদি আমি বলি, আইসিবি থেকে আমি পার্টলি কোয়ালিফাইড, কুইকবুকস অ্যাডভান্স প্রো অ্যাডভাইজার, জেরো সার্টিফাইড, রিমোট বুককিপার, এবং আমি আপওয়ার্কে টপ রেটেড সেলার। আচ্ছা, এখন আসি মূল কথায় যে আমরা আসলে আজকে এই ওয়ার্কশপটাতে কেন জয়েন করেছি। সো দেখেন, আই নো যে আপনারা এখানে যারা জয়েন করেছেন, মোস্ট অফ দ্য পিপল অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের এবং সিএ প্রফেশনের অনেকেই থাকতে পারেন, অ্যাজ আই নো। সো আসলে আমরা শুধু অ্যাকাউন্টিংটাকে, অনেক আগে যখন আমাদের অ্যাকাউন্টিংই ছিল না, তখন আমরা কিভাবে হিসাব রাখতাম? জাস্ট দড়িতে গিট দিয়ে, অথবা অনেক প্রাচীন কালে যদি আমরা বলি, তাহলে আমরা গাছের বাকলে দাগ কেটে দড়ি দিয়ে, ইটস মানে টাইম অফ দা, আমি বলবো যে এখানে প্রায় 1-2 হাজার বছর আগের কথা সেটা। বাট 5-7 বছর আগেও কিন্তু আমরা ক্লাউড অ্যাকাউন্টিং শব্দটা নিয়ে অতটা জনপ্রিয়তা ছিল না, বা আমরা জানতামই না যে আসলে ক্লাউড অ্যাকাউন্টিং কি জিনিস। বাট ইটস হাই টাইম যে আপনাকে জানতে হবে ক্লাউড অ্যাকাউন্টিং কি, ক্লাউড অ্যাকাউন্টিং কিভাবে কাজ করে, এবং আপনার এখানে কি করার আছে। সো ক্লাউড অ্যাকাউন্টিং কি এটা জানবো, ক্লাউড অ্যাকাউন্টিং ম্যাটার্স কেন করে আপনার জন্য এটা জানবো, এবং ক্লাউড অ্যাকাউন্টিং রিলেটেড যে সফটওয়্যার আছে দুইটা, খুব জনপ্রিয় যে দুইটা, অনেক সফটওয়্যারই আছে, আমরা খুব জনপ্রিয় দুইটা নিয়ে একটু কথা বলবো ডিটেইলে, এবং গ্লোবালি ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে আপনার কি অবদান রাখার আছে, বা আপনি গ্লোবালি কিভাবে আগাবেন সেটা নিয়ে কথা বলবো, এবং এটা নিয়ে ক্যারিয়ারে কিভাবে আপনি এগিয়ে যাবেন সেটা নিয়ে কথা বলবো, আপনি কিভাবে এটা শুরু করতে পারেন, এবং ফাইনালি আপনি ওভারঅল ডে 1 থেকে একদম আপনার মার্কেট প্লেস পর্যন্ত কিভাবে যাইতে পারেন সেটা নিয়ে আমরা কথা বলবো। সো আমি যদি বলি যে হোয়াট ইজ ক্লাউড অ্যাকাউন্টিং, তাহলে আমরা বলবো যে এখন আমরা অনেকেই হয়তো অ্যাকাউন্টসে জব করি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এজিএম, এটসেট্রা। বাট অ্যাকাউন্টিং কে আমরা কিভাবে জানি? অ্যাকাউন্টিংটা হচ্ছে একটা হিসাবের বই। আমরা এটাকে আমাদের কোম্পানির হিসাব ডে 1 থেকে একদম পুরো বছরের হিসাবটা কি করি, একটা বুকস অফ অ্যাকাউন্টসে এন্ট্রি করি, দেন আমরা রিপোর্ট রান করি, অথবা আমরা ম্যানুয়ালি করতে পারি। এখনো অনেক 2-1টা সরকারি ব্যাংকে এটা ম্যানুয়ালি করা হয়। কিন্তু ক্লাউড অ্যাকাউন্টিং মিনিংটা একটু অন্যরকম। কিভাবে অন্যরকম? এখানে যদি আমি এক কথায় বলি, অ্যাক্সেস ইওর অ্যাকাউন্টিং সিস্টেম এনি টাইম অ্যান্ড ফ্রম এনিহোয়ার। সো এইটা দ্বারা আপনি বুঝেই যাচ্ছেন যে হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিং এমন একটা জিনিস যে আপনি এখানে বসে ঢাকায় বা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি গ্লোবাল যে কোনো জায়গার, ইউএসএ, ইউকে, কানাডা, তাদের বুকস অফ অ্যাকাউন্টে আপনি কাজ করতে পারবেন, অর্থাৎ রিমোটলি আপনি কাজ করতে পারবেন। তো ক্লাউড অ্যাকাউন্টিং জিনিসটা কি, আই থিঙ্ক আপনারা সবাই ক্লিয়ার হতে পেরেছেন যে ক্লাউড অ্যাকাউন্টিং হচ্ছে এমন একটা সিস্টেম, যে সিস্টেমে আপনি অ্যাকাউন্টস বুককিপিং করতে পারবেন ঘরে বসে বা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে। মানে আপনাকে একটা সিস্টেম বা একটা ডেস্কটপে বসেই যে আপনার সফটওয়্যার ইনস্টল করা থাকবে, ওখানেই যে আপনাকে এন্ট্রি করতে হবে, ওখান থেকে রিপোর্ট রান করতে হবে, দিস ইজ নট লাইক দ্যাট। এবং আপনি কি করতে পারবেন? রিয়েল টাইম ডাটা অ্যান্ড অটোমেশন করতে পারবেন। আর এখানে ম্যানুয়াল ব্যাকআপ, ডেস্কটপ ইনস্টলেশনের কোনো প্রয়োজন হবে না। আমি শুধু অনলাইনের কথা বলছি। এখানে কুইকবুকসের যদি আপনি ডেস্কটপ ভার্সনের কথা বলেন, তাহলে এটা একটু অন্যরকম হবে। কুইকবুকসের ডেস্কটপ ভার্সনটা ওই অন কাইন্ড অফ পিসিতে ইনস্টলেশন থাকতে হবে, দেন ওই পিসি থেকে আপনি কাজ করতে পারবেন। বাট আমি এখানে টোটালি ভার্চুয়াল অ্যাকাউন্টিং নিয়ে কথা বলতেছি।
ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে যদি আমি এক্সাম্পল দেই যে কি কি সফটওয়্যার আছে ক্লাউড অ্যাকাউন্টিং এর, তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে কুইকবুকস অনলাইন, জেরো, জোহবুকস, ওয়েবস। বাট আপনি ওয়ার্ল্ড ওয়াইড যদি পপুলারিটির দিক থেকে চিন্তা করেন, কুইকবুকস অনলাইন এন্ড দেন জেরো ইজ বেস্ট। তারপর ওয়াই ক্লাউড অ্যাকাউন্টিং ম্যাটার, অর্থাৎ এখন আপনাকে কেন ক্লাউড অ্যাকাউন্টিং শিখতে হবে বা কেন আপনাকে ক্লাউড অ্যাকাউন্টিং জানতে হবে। তো দেখেন 24/7 গ্লোবাল অ্যাক্সেস ফর রিমোট টিমস এন্ড ক্লায়েন্টস। আপনি যদি গ্লোবালি কোনো জায়গায় কাজ করতে চান তাহলে ক্লাউড অ্যাকাউন্টিং এর বিকল্প কিছু নাই। তারপর ইমপ্রুভ অ্যাকুরেসি এন্ড অটোমেশন। আপনি ধরেন আপনি একজন বিজনেসম্যান, আপনার বিজনেসের সবকিছু কিন্তু আপনি ফোন থেকে বা আপনার পিসি থেকে যে কোনো সময় অ্যাকুরেট এবং অটোমেটেড সিস্টেম জেনারেটেড একটা রিপোর্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং কস্ট ইফেক্টিভ এটা। এবং আমরা আমাদের গ্লোবাল যে ব্যাংকগুলো আছে সেগুলো কিন্তু কুইকবুকস, জেরো এবং অন্যান্য যে রিমোট সফটওয়্যার গুলো আছে এগুলোর সাথে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করে রাখতে পারবো। এরপর কুইক আমি তো কুইকবুকস এবং জেরো নিয়ে কথা বললাম কিছুটা, যে এই দুটাই হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার। তো এটা নিয়ে যদি আমি একটু বলি ডিটেইলে, কুইকবুকস ডেভেলপ করেছে হচ্ছে ইনটুইট, এটা হচ্ছে অরিজিন হচ্ছে ইউএসএ, আর এটা দুইটা ভার্সনে পাওয়া যায়, এটা একটা হচ্ছে কুইকবুকস অনলাইন আর একটা হচ্ছে কুইকবুকস ডেস্কটপ। আর এটা আমি যদি একটু আগে আমি বলেছি যে গ্লোবালি যদি আমি চিন্তা করি সবচেয়ে বেশি ব্যবহৃত রিমোট সফটওয়্যার, রিমোট ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার হচ্ছে কুইকবুকস। আর এটার ফিচার্স আপনি পেতে পারেন হচ্ছে ইনভয়েস, এক্সপেন্স ট্র্যাকিং, পেরোল, ট্যাক্স ইন্টিগ্রেশন। বর্তমান বিশ্বে 7 মিলিয়ন বিজনেসম্যান কুইকবুকসটা ইউজ করছে এবং এটা ভাস্টলি ইউজ হয় হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডাতে। তো এরপরেও যদি আমি বলি যে সবচেয়ে বেশি কোন দেশে ইউজ হচ্ছে, তাহলে বলবো আমি ইউএসএ। বিকজ আমার যদি 50 ক্লায়েন্ট থাকে তার মধ্যে 45 হচ্ছে ইউএসএ ক্লায়েন্ট। ওকে, এটা নিয়ে আচ্ছা, এখন যদি আমি বা আপনি কুইকবুকস শিখি তাহলে আমি কি হিসেবে কাজ করতে পারবো বা আমার রোল গুলো কি হইতে পারে বা আমার অপরচুনিটি কোথায় যাইতে পারে। সো আমি ফ্রিল্যান্সিং এ কনসালটেন্ট সার্ভিস দিতে পারি, ফ্রিল্যান্স বুককিপিং সার্ভিস দিতে পারি, স্মল বিজনেস যারা করে ইউএসএ, ইউকে, কানাডাতে তাদেরকে সার্ভিস দিতে পারি, স্টার্টআপ যারা জাস্ট নাও শুরু করেছে। দেখেন কুইকবুকস অনলাইনের খরচ খুব বেশি না। আমি যদি একটু দেখাই, একটু আমরা স্লাইডের বাইরে চলে আসি, কুইকবুকস এর প্রাইসিংটা যদি আমি একটু দেখি। আচ্ছা, এটা কেটে দিচ্ছি। কেন কুইকবুকস এতটা জনপ্রিয় বা কেন কুইকবুকস মানুষ এত বেশি ইউজ করছে? বাংলাদেশ থেকে যদি আমি প্রাইসিংটা দেখি, দেখেন মান্থলি কয় টাকা। এখন ধরেন আমার বিজনেস ক্যাপিটালই 1 থেকে 5 লাখ টাকার মধ্যে, আমি নিশ্চয়ই ইআরপি একটা সফটওয়্যার নিয়ে ফেলবো না, আমি নিশ্চয়ই কাস্টমাইজ একটা সফটওয়্যার নিয়ে ফেলবো না। সো কুইকবুকস এই কারণেই জনপ্রিয়, এর কস্ট খুবই কম। দেখেন আমার যদি একটা বিজনেস থাকে এবং আমি যদি ক্লাউড কুইকবুকস এর সাবস্ক্রিপশন নেই মান্থলি, তাহলে আমার মান্থলি কয় টাকা খরচ হচ্ছে? মাত্র 232 টাকা, ভ্যাট ট্যাক্স দিয়ে হয়তো বা এটা 15% ভ্যাট প্লাস করে যা হয় তাই। তো মোরাললেস 300 টাকার মধ্যে এটা থাকতেছে। সো আমার যদি ক্যাপিটাল 1 থেকে 5 লাখ টাকার মধ্যে হয়, আমার জন্য এই 300 টাকা কিন্তু কোনো ব্যাপার না। কারণ কি, এই 300 টাকা 300 টাকা খরচ করে আমি কি পাচ্ছি? একদম রিয়েল টাইম ডাটা পাচ্ছি, আমার বাজেটটা আমি ঠিক মতো করতে পারছি, আমার কোথায় খরচ বেশি হচ্ছে এটা পাচ্ছি। সো ওয়ার্ল্ড ওয়াইড কুইকবুকস এতটা জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এটা, 1 নাম্বার কারণ হচ্ছে প্রাইসিং, এবং এটা খুবই ইউজার ফ্রেন্ডলি। মানে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের না হয়েও আপনি হচ্ছে কুইকবুকস অপারেট করতে পারবেন ইজিলি। এই কুইকবুকস শিখতে আপনি যদি খুব ডেডিকেটেড হয়ে যদি কুইকবুকস শিখতে চান, আমার মতে যদি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন আপনার লাগবে হচ্ছে 15 থেকে 20 ঘন্টা। আর যদি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের না হন সেই ক্ষেত্রে একটু টাইম লাগতে পারে, কারণ আপনার অ্যাকাউন্টিং কিছু বেসিক জানতে হবে। তো কুইকবুকস কেন জনপ্রিয় এটা আই থিংক আমরা বুঝতে পেরেছি। আমরা আবার একটু চলে যাচ্ছি এদিকে।
আচ্ছা, এখানে যদি আমি বলি যে কুইক বুকস নিয়ে আমার কি পসিবিলিটি আছে, এটা অলরেডি আমি আই থিঙ্ক আলোচনা করে ফেলেছি। তারপর একটু বলছি যে আমি ইউকে ইউএসএ বেসড ক্লায়েন্ট রিমোটলি হ্যান্ডেল করতে পারবো। আমি কুইকবুকস অ্যাডভান্স প্রো অ্যাডভাইজার যে সার্টিফিকেশন আছে, সেই সার্টিফিকেশনটা নিয়ে আমি কিন্তু ওই সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু আমি ক্লায়েন্ট জেনারেট করতে পারবো মার্কেট প্লেস গুলোতে, লিঙ্কডইন, আপওয়ার্ক, ফাইবার অর ইনডিড, এই টাইপের অনেক মার্কেট প্লেস আছে। সো আমি কি করতে পারবো, আর অ্যাকাউন্টিং ফার্ম কিন্তু নিজেই দিতে পারবো। আরেকটা কি, আমি ইউএসএ ইউকে বেসড সিপিএ ফার্মগুলো আছে, সেই ফার্মগুলো কিনতে কিন্তু আমি রিমোট অ্যাকাউন্টিং স্পেশালিস্ট বা বুককিপিং স্পেশালিস্ট হিসেবে জব করতে পারবো। যেমন রিসেন্টলি যদি আমি বলি, আমার কয়েকটা স্টুডেন্ট এভাবে বাইরে চলে গেছে। জাস্ট সে কি করেছে, কুইকবুকস জেরো অর্থাৎ ক্লাউড অ্যাকাউন্টিংটা শিখেছে, শেখার পরে জবে ট্রাই করেছে, কিছুদিন হয়নি, তারপর বাইরে যাওয়ার ট্রাই করেছে এবং হয়ে গেছে। তাদের রিলেটিভ ছিল যদিও বাইরের কান্ট্রিতে, সেই সাপোর্টটা তারা পেয়েছে। তারপরে আমার বেশ কয়েকজন স্টুডেন্ট ইউএস এর সিপিএ ফার্মে কাজ করছে, ইউকে এর সিপিএ ফার্মে কাজ করছে, এরকম বেশ কয়েকজন স্টুডেন্ট আমার আছে যারা অলরেডি ইউএসএ এবং ইউকে এর সিপিএ ফার্মে একজন সিপিএ এর আন্ডারে কাজ করতেছে। সো তাদের সাথে আমার রেগুলার কথা হয় মাঝে মধ্যেই। এবং কুইকবুকস এর ড্যাশবোর্ডটা যদি আমরা একটু দেখি, এরকম আমাদের এই ড্যাশবোর্ডটাই শিখতে হবে। আমি যদি বলি যে আসলে কুইকবুকস এর আপনি কি শিখবেন, এই ড্যাশবোর্ডটাই হচ্ছে আসল। তো এই ড্যাশবোর্ডে আমাদের এখানে দেখেন, এই যে নেভিগেশন বারে যদি আমি দেখি যে এখানে ড্যাশবোর্ড পাবো একটা, এটাই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ট্রানজ্যাকশনের এখানে আছে চার্ট অফ অ্যাকাউন্ট, তারপর হচ্ছে আপনার এখান থেকে আমি প্লাস নিউ, এখান থেকে আমি ইনভয়েস করতে পারবো। সেটা যদি আমরা একটু ডিরেক্টলি দেখি, এখান থেকে দেখতে পারবো। কুইকবুকসটা আরেকটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিই। কুইকবুকসটা যে যেখান থেকেই শিখেন বা যেখান থেকে কাজ করেন, কাজ করার ক্ষেত্রে কুইকবুকসে একটু হাই স্পিড ইন্টারনেট লাগে। মানে রিকোয়ারমেন্ট যদি আমি বলি যে আপনি যদি একজন ক্লাউড অ্যাকাউন্টিং এক্সপার্ট হতে চান, যদি কুইকবুকসে কাজ করেন, তাহলে একটু হাই স্পিড ইন্টারনেট আপনার একটা রিকোয়ারমেন্টে থাকবে এবং নিজের একটা পার্সোনাল ল্যাপটপ বা ডেস্কটপ থাকতে হবে। তো এই নেভিগেশন বারটাই আমাদের শেখার মূল, যে আমরা শিখবো কুইকবুকসের, এটাই হচ্ছে আমাদের মেনু, মূল মেনু। এর বাইরে এখানে সেটিংস কক আছে বা গিয়ার আইকন আছে, এখান থেকেও আমরা বেশ কিছু জিনিস এখানে থাকবে আমাদের শেখার মতো। তো প্লাস নিউ এখান থেকে আমরা ইনভয়েস করতে পারবো। দেখেন এখানকার ফিচারটা একটু জাস্ট আমি ওভারভিউটা দেখা, এখানে ইনভয়েস, রিভিজ পেমেন্ট, স্টেটমেন্ট, এস্টিমেট, ক্রেডিট মেমো। ইনভয়েসের মাধ্যমে অ্যাজ ইউজুয়াল আমরা ইনভয়েস করব, এক্সপেন্সের মাধ্যমে আমরা এক্সপেন্স করব। এটা হচ্ছে মূলত আমার সেলস যে সেকশনটা, এই সেকশনটা মূলত সেলস এর জন্য ইউজ করা হয়। এই সেকশনটা মূলত এক্সপেন্সের জন্য ইউজ করা হয়। আর এটা হচ্ছে পেরোল, আর এটা হচ্ছে আদার, ব্যাংক ডিপোজিট, ট্রান্সফার, জার্নাল এন্ট্রি, পে ডাউন ক্রেডিট কার্ড। শোনা যায় না। নামাজ পড়তে গেছে মনে হয়। না ভাই, মাইক বলে গেলে তো বলতে। 10 মিনিট টাইম দিলাম, আসসালামু আলাইকুম। আপনারা তাও একটু নামাজ পড়ে অপেক্ষা আসতে করেন, পারতেন। মিগার আপু এখনই জয়েন করবেন। থ্যাংক ইউ। 10 10 মিনিট ব্রেক দিলে নামাজ পড়ে আসতে পারতেন। আমাকে কি শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, আমরা ছিলাম এই কুইক বুকসে। সো এই মেনু বারটা আমাদের মূল শেখার বিষয়।
আমি কিছু একটা ইনভয়েস করে আপনাদেরকে দেখাতে পারি, এখান থেকে একটা ড্রাফট ইনভয়েস করে দেখাতে পারি। আপু ডিসপ্লে শো করছে না। ওকে, থ্যাংক ইউ ইনফর্ম করার জন্য। এখন শো করছে, দেখা যাচ্ছে সবকিছু ঠিকঠাক। দেখেন আমরা একটা ইনভয়েস করে দেখতে পারি। হ্যাঁ, এটা আমার একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট, আমরা জাস্ট একটা ড্রাফট ইনভয়েস করে দেখাবো, এটা আমি আবার পরে ডিলিট করে দিব। ওকে, সো দেখেন শুরুতে যদি আমি বলি যে আমাকে ইনভয়েসের ফার্স্ট যে অপশন সেটা কি, আমি কার কাছে সেল করছি, অর্থাৎ আমার কাস্টমার, রাইট? তো আমি এখানে একজন কাস্টমারকে অ্যাড করে নিলাম। এখানে ইনভয়েস নাম্বারটা অটোমেটিকলি শো করছে, টার্মস অটোমেটিকলি দেওয়া আছে কিছু, অথবা আমি চেঞ্জও করে নিতে পারি। সো ইনভয়েস ডেট আমি দিব আজকের ডেটটাই দিচ্ছি, অথবা একটু ব্যাক ডেট দিচ্ছি, অথবা একটু ফিউচার ডেট দিচ্ছি, যেটা ইচ্ছা। ওকে, এটা আমি ইনভয়েস ডেট এবং হচ্ছে ডিউ ডেটটা আমি সেম রাখবো। সার্ভিস ডেট নট নেসেসারি, প্রোডাক্ট এন্ড সার্ভিস দিব হচ্ছে আমার ক্লায়েন্ট ভার্চুয়াল সার্ভিস নিয়ে কাজ করে। ডেসক্রিপশন হচ্ছে টোটাল নাম্বার অফ আওয়ার, কোয়ান্টিটি 1, রেট হচ্ছে, আচ্ছা কোয়ান্টিটি এখানে 1 হবে না, কোয়ান্টিটি এখানে হবে 40, অর্থাৎ টোটাল আওয়ার যদি 40 হয়, 40 আওয়ার্স এর জন্য কত করে রেট সেটা আমাকে এখানে বসে। ধরেন আমি 7.5 ইউএসডি দিলাম রেট, তাহলে অটোমেটিকলি আমার $300 কিন্তু চলে আসলো। এখানে ট্যাক্সটা সেট আপ করা নাই, কারণ আমার ক্লায়েন্টের ট্যাক্স সেট আপ করার প্রয়োজনীয়তা পড়ে না, দ্যাটস ওয়াই এখানে ট্যাক্সটা সেট আপ করা নাই, আদারওয়াইজ কুইকবুকসে ট্যাক্স সেট আপ করা যায়। ওকে, দ্যাটস, এটাই হচ্ছে আমাদের এখানে আরেকটা বিষয় আছে, ট্যাক্স সেট আপ নিয়ে তো আমি বললাম। ইনভয়েস টোটাল 300। এখন দেখেন আপনি কাস্টমারকে যে কোনো ধরনের নোট আপনি এখান থেকে পাঠাবেন, থ্যাংক ইউ ফর ইউর বিজনেস রিলেটেড, অর্থাৎ এনিথিং আপনি কাস্টমারকে কোনো ইনফো দিতে চাচ্ছেন তার ইনভয়েসে, সেটা আপনি এখানে কিন্তু দিতে পারবেন। এবং এই ইনভয়েসে অ্যাটাচমেন্ট হিসেবে আপনি ধরেন আপনি আপনার যে ক্লায়েন্টের কাছে সেল করতেছেন, সেই ক্লায়েন্টের সাথে নিশ্চিত আপনার কোনো প্রাইস বার্গেনিং হোক, অথবা ইমেল কনভারসেশন হোক, অথবা কোড দিয়েছেন, সেই কোড অনুসারে একটা প্রাইস সেট আপ হয়েছে, অথবা আপনার একটা কোড পাঠিয়েছেন, সে সেই কোডটাকে সে ফাইনাল করেছে, ওই রকম যদি কোনো ডকুমেন্ট আপনার থেকে থাকে, তাহলে কিন্তু ওইটা কিন্তু এখানে অ্যাটাচমেন্ট হিসেবে আপনি পাঠাতে পারেন। এবং এইটা পাঠানোর পরে সেভ এন্ড ক্লোজ দেওয়ার পরে আপনি এখান থেকেই অটোমেটিকলি আপনার ক্লায়েন্টকে পাঠাতে পারেন, যদি আপনার এখানে মেইল অ্যাড্রেস পারফেক্টলি দেওয়া থাকে। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের মেইল অ্যাড্রেস, ঠিক আছে? তো এখান থেকে অটোমেটিকলি আপনি পাঠাতে পারবেন। এবং আমি আমার আজকের একটা মেইল দেখাই, কিভাবে মেইলটা ক্লায়েন্ট রিসিভ করে এই আপনি যদি পাঠান কুইকবুকস থেকে, সেটা একটু দেখাই। দেখেন, এটা হচ্ছে একদম আমার ক্লায়েন্ট যেটা পেয়েছে, অর্থাৎ আমি যে কাজ করি তার ক্লায়েন্ট। এভাবে আপনি আপনাকে যদি কেউ কুইকবুকস থেকে ইনভয়েস পাঠায়, সেম ভাবে পেতে পারবেন। জাস্ট কিছু চেঞ্জ থাকতে পারে, ইনভয়েস ফরম্যাটে চেঞ্জ থাকতে পারে। সো ইনভয়েস টোটাল হচ্ছে 145 ইউএসডি, ডিউ ডেট হচ্ছে 2 ডে, এবং সে অর্থাৎ আমার ক্লায়েন্টের যে ক্লায়েন্ট কাস্টমার, সে কিন্তু তার ওই মেইল থেকে 1 ক্লিকে এটা রিভিউ করতে পারবে এবং এখান থেকে কিন্তু পে করে দিতে পারবে অটোমেটিক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে। অর্থাৎ কুইকবুকসের আমার ক্লায়েন্ট কি ইউজ করে, এক হচ্ছে কুইকবুকস সফটওয়্যার ইউজ করে, এবং কুইকবুকসের যে পেমেন্ট সিস্টেম সেটা ইউজ করে। দ্যাটস ওয়াই কিন্তু ওই কাস্টমার এখান থেকে অটোমেটিকলি তার কার্ড বা ইউএস এর যে এমএফএস গুলো আছে সেগুলো ইউজ করে কিন্তু অটোমেটিকলি এখান থেকে পে করতে পারবে। সো কতটা অটোমেটেড কুইকবুকস, এটা আই থিংক আপনারা বুঝতে পেরেছেন যে হচ্ছে বুকস এতটা জনপ্রিয়। ঠিক আছে, এই রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে? ইনভয়েস অথবা কুইকবুকস করতে পারেন।
আসসালামু আলাইকুম ম্যাডাম, আসলে কুইকবুকসটা কি? আমি ম্যাথমেটিক্সের ছাত্র ছিলাম। কুইকবুক জি জি শিখে জি। আমি কি অনলাইনে কাজ করতে পারবো? এক্সট্রা ইনকাম করতে পারবো? আচ্ছা, কুইকবুকস ভাইয়া আমি যদি এক কথায় বলি, আপনি নিশ্চয়ই অ্যাকাউন্টিং সম্পর্কে জানেন, ওইটা ধরে নিয়ে আমি কথা বলছি। সেটা হচ্ছে ধরেন অ্যাকাউন্টিং সিস্টেমটা হচ্ছে আপনার হিসাব। আমার ডে বাই ডে আমার বিজনেস থেকে কত চলে যাচ্ছে, বিজনেসে কত আসতেছে, বিজনেসের সেলস কত, পারচেস কত, বিজনেস কার কাছে কত লোন আছে, আমি বিজনেস আমার বিজনেস থেকে কার কাছে কত লোন আছি, দ্যাট ইজ অ্যাকাউন্টিং। তো এই অ্যাকাউন্টিংটাকে যখন আপনি একটা সফটওয়্যারে ইউজ করবেন, তখন একটা অটোমেটেড সফটওয়্যার আপনি নিতে পারেন। এই সফটওয়্যারগুলো দুই ধরনের হয়। একটা হচ্ছে আপনি আপনার পিসিতে ইনস্টল করে ওই পিসি থেকেই কাজ করবেন, এটা হচ্ছে ডেস্কটপ সফটওয়্যার বলা হয়। আরেকটা যদি আমি বলি রিমোট সফটওয়্যার বা অনলাইন সফটওয়্যার বা ক্লাউড অ্যাকাউন্টিং, সেটা হচ্ছে আমি দেখেন আমার এই ক্লায়েন্ট হচ্ছে ইউএসএ, সো আমি এখান থেকে তার কাজ করতেছি। তো আপনি কোথায় বাস করতেছেন, কোথায় থাকতেছেন, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনার একটা ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে আপনার ক্লায়েন্টের, এবং আপনি ক্লাউড অ্যাকাউন্টিং জানেন, আপনার কুইকবুকসে একটা অ্যাকাউন্ট আছে। দেন আপনি ওই অ্যাকাউন্টে আপনার ক্লায়েন্টের যে অ্যাকাউন্ট অ্যাক্সেস নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখন আপনার প্রশ্ন আরেকটা ছিল যে হচ্ছে আপনি ম্যাথের স্টুডেন্ট, আপনি কাজ করতে পারবেন কিনা। আমি যদি বলি যে আপনি ম্যাথের স্টুডেন্ট হয়েও কাজ করতে পারবেন, এটা দুই ভাবে আনসার দিতে পারি। আপনাকে কিছু অ্যাকাউন্টিং বেসিক অবশ্যই জানতে হবে। যেমন যদি একেবারেই বেসিক বলি, তাহলে ডেবিট ক্রেডিটটা আপনাকে বুঝতেই হবে। কিন্তু আপনি যদি জেরোতে কাজ করতে চান, একটু ডিপলি জানাটা জরুরি। বাট সেটা কুইকবুকসে এত ডিপলি অ্যাকাউন্টিং না জানলেও আপনি কাজ আমি করতে পারবেন। ব্যাংকে দীর্ঘদিন চাকরি করেছি। এছাড়া আমি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছি। জি জি জি। বিজিবি ইউনিভার্সিটি থেকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে ডিপ্লোমা করেছি। তো সেখানেও কিছু কিছু অ্যাকাউন্টিং ছিল। আসলে এবং ভাইয়া এটা শেখার উপর ডিপেন্ড করবে, টোটালি আপনার শেখার উপর ডিপেন্ড করবে। কুইকবুকস একটা সফটওয়্যার, এটা এমন কিছুই না যে আপনি আচ্ছা শিখে কাজ আপু, করতে পারবেন না। আমার একটা প্রশ্ন আছে। সেখানে হলো যে আমরা তো বুঝতে পারলাম যে এখানে একটা ইনভয়েস হচ্ছে এবং এই জি 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 ইনভয়েস কনফার্মেশনের সাথে সাথে এটার একটা ইমেইল চলে গেল সেই ক্লায়েন্টের কাছে, যিনি এটা এই ইনভয়েসের এগেনস্টে পেমেন্টটা করবেন। জি তিনি তার ইমেল খুললেন এবং খুলে দেখলেন একটা ইনভয়েস আসলো, চেক করলেন এবং একটা পেমেন্ট ইনস্ট্রাকশন দিয়ে দিলেন। জি জি ফাইন। কিন্তু এই যে ইনভয়েস যেটা আপনি করলেন, জি অর্থাৎ ইউএস এর একজন বিজনেসম্যানের পক্ষ হয়ে আপনি এই ইনভয়েসটা করছেন। এক্স্যাক্টলি। তো সেই ব্যক্তি ধরে নিলাম যে সে একটা সুপার স্টোরের মালিক, ঠিক আছে? উনি ভার্চুয়াল সার্ভিস সেল করে ভাইয়া। ভার্চুয়াল সার্ভিস সেল করতেছেন, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, আচ্ছা। তাহলে তিনি আপনার হেল্পটা নিচ্ছেন যে আপনি তার পক্ষে একটা ইনভয়েস করে দিবেন। হ্যাঁ। এই ইনভয়েস করার জন্য যে সাপোর্টিং ডকুমেন্টস, হুম হুম এই ডকুমেন্টস গুলো আপনাকে উনি দিচ্ছেন। এক্স্যাক্টলি দিচ্ছেন। প্রতিনিয়ত এবং হোয়াটসঅ্যাপে উনি আমার সাথে আপডেট থাকেন, কোথায় কি ইনভয়েস করতে হবে এটার রিলেটেড ইনস্ট্রাকশন সে আমাকে আগে থেকেই দিয়ে থাকেন। আচ্ছা আচ্ছা, এবং বুঝতে আপনি পেরেছি। কোশ্চেন করার সাথে সাথে এই হুম। ইনস্ট্রাকশনের যে ডিটেইলসটা সেটা আমি বের করে ফেলেছি, এখানে দেখতে পারেন। বুঝতে পেরেছি, এক্স্যাক্টলি। আপনার কোশ্চেন করা দেখে আমি বুঝতে পেরেছি যে আপনি আসলে এটাই চাচ্ছেন যে আমি এই ইনফোটা কোথায় পাই। যে এই দেখেন এই রাইট যে আমার রাইট। অক্টোবরের 10 তারিখ কি ইনভয়েস হবে সে আমাকে আগে থেকেই একটা ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে। এই ইনভয়েসটা এখনো কুইকবুকসে হয় নাই, আমি অক্টোবরের 10 তারিখের আগে কোনো একটা সময় ইনভয়েসটা করে রাখবো। আচ্ছা, এখন এখন ফিউচার এখন আমার ডেট একটা দিয়ে। এখন আমার একটা জি সেকেন্ড প্রশ্ন। সেটা জি হলো, এটা তো আপনি করলেন, ওকে কিন্তু মানুষ মাত্রই তো ভুল করতে পারে। এখানে আপনার অবশ্যই। কোনো একটা কারণে ধরে নিলাম যে হুম আপনার ডেবিট ক্রেডিটের মধ্যে কোনো একটা ট্রিটমেন্টে বা আচ্ছা আপনার অ্যাকাউন্টস হেড নির্ধারণ করার ক্ষেত্রে আপনার আচ্ছা ভুল হলো, আচ্ছা তাহলে এইটা ভেরিফাই কে করছে? আচ্ছা এইটা যদি আপনি বলেন তাহলে আমি একটু ডিটেইলে যাই। হ্যাঁ, রাইট। আমার আগের যে ইনভয়েস গুলো করা আছে ওইখান থেকে জাস্ট একটা জিনিস দেখাচ্ছি। দেখেন আমি যে আপনাদেরকে ইনভয়েসটা দেখাইলাম, এখানে কি আমি কোথাও কোনো ডেবিট বা ক্রেডিট লিখেছি? না, আমি একটা লেখেন না, কিন্তু এটা অটো হচ্ছে, এটা অটো অটো হচ্ছে। হয়ে যাচ্ছে, আমি দেখাবো এটা। আমি কি হ্যাঁ, করেছি ডেবিট ক্রেডিট কোথাও লিখেছি? না। আচ্ছা, যদি আনসার না হয়ে থাকে তাহলে একটু আমি যে আগে ইনভয়েস গুলো করেছি ওইটা একটু দেখাই। রাইট। আমি শুধু জানতে চাচ্ছি যে কোনো হ্যাঁ, ভুল আমি হলে আমি এই ভুলের একদম টু দ্য ভুলের পয়েন্ট আনসার আসতেছি ভাই, একটু ওয়েট হ্যাঁ, করবেন প্লিজ। ওকে ওকে, হ্যাঁ, ঠিক আছে। দেখেন আমার এটা অনেক আগে ইনভয়েস করা ছিল, এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমি কাস্টমারের নাম দিয়েছি, মেইল দিয়েছি, ডেট দিয়েছি
এবং সার্ভিসটা কত তারিখে সেল করছে, কি সার্ভিস সেল করছে, ডেসক্রিপশন এবং অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। এখন দেখেন আমি কিন্তু এর কোথাও কোনো ডেবিট ক্রেডিট লিখি নাই। দেখেন এই ইনভয়েসটা করার জন্য এখানে প্রায় কতজন লোক আছেন? অলমোস্ট 40+ আই থিঙ্ক, ঠিক আছে? তো আপনাদের কারো কি মনে হয়েছে যে এই ইনভয়েসটা করার জন্য অ্যাকাউন্টিং জানা জরুরি? না ম্যাডাম, না না। সফটওয়্যার যদি আপনি এন্ট্রি দিয়েছেন, তারপর শব্দটা একটা না আউটপুট হয় তাহলে একটু দেখেন, আপনার অ্যাকাউন্টিং জানতে হবে না, কুইকবুকস অটোমেটিকলি আপনাকে অ্যাকাউন্টিং করে দিচ্ছে। দেখেন কিভাবে, এই যে মোর অপশনে গিয়ে আমরা ট্রানজাকশন জার্নাল, দেখেন এখানে অনেক অপশন আছে। হ্যাঁ, এগুলো নিয়ে আমি আপাতত আলোচনা করছি না, আপনাদের কোশ্চেনের যে বিষয়টা ছিল এটা আমি একটু দেখাচ্ছি। দেখেন, আচ্ছা আগে বলেন যে এইটা আমি ওটা অপশনটা ওপেন করেছি, দ্যাটস ওয়াই এটা দেখাচ্ছি না। কেউ একজন বলেন যে এই ইনভয়েসটা ডেবিট এবং ক্রেডিট কি হওয়া উচিত? যে জানেন, ভালো জানেন অ্যাকাউন্টিং, সে বলেন। আচ্ছা, আমি একটু বলি। হ্যাঁ শিওর। আপনার, হ্যাঁ, যেহেতু আপনার পেমেন্টটা এখনো হয়নি, তাহলে ডেফিনেটলি আমার ট্রেড রিসিভেবলটা ডেবিট হবে এবং সেলসটা আমার ক্রেডিট হবে। আচ্ছা ওকে, এখন দেখেন যেটা হওয়া উচিত ছিল বা আপনি যেটা মিন করেছেন বা যেটা রাইট সেটা হয়েছে কিনা। মাছ ফেলাও, আচ্ছা কি ফেলা যাবে, কি দাও তুমি হ্যাঁ, সেটা হয়েছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কি ঠিক আছে? ঠিক আছে, এটা হয়েছে। দেখেন আমি কিন্তু কোথাও কোনো ডেবিট ক্রেডিট লিখি নাই। না, এটা তো অটো জার্নাল করা আছে পেছনে। এক্স্যাক্টলি, অটোমেটিক্যালি নিচ্ছে, অটোমেটিক্যালি। এটা আমরা ইআরপিতে, আমার প্রতিষ্ঠানে আমরা ইআরপিতে কাজ করছি, মানে আমি নিজেও এটা কোঅর্ডিনেশনের দায়িত্বে আছি। সো এটা ব্যাক এন্ডে একটা জার্নাল তৈরি করা থাকে। হ্যাঁ, ব্যাক এন্ডে অটোমেটিক্যালি নিচ্ছে। হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে, এগুলো হয়, হ্যাঁ, অটোমেটিক করা থাকে, ভুল করলে প্রোগ্রামিং করা থাকে। সেটা আপনার আরেকটা আনসার হচ্ছে ভুল করলে সেটা কি হবে? ঠিক আছে, অবশ্যই ভুল হতে পারে। আমার এখানে একটা কাস্টমারের জায়গায় আরেকটা কাস্টমার চলে যেতে পারে, এখানে ডেট ভুল হইতে পারে, এখানে ইনভয়েস হইতে পারে, এই যে অপশন এখানে আছে। আমি আপু একটু ক্লিয়ার করি, আমার, হ্যাঁ, ক্লিয়ারটা হচ্ছে কি, মানে আমি জানতে চাচ্ছিলাম স্পেসিফিক্যালি ভুল হলে ভুলের জন্য রেকটিফিকেশন জার্নাল তৈরি করা যায়, দেয়া যায়, সেটা বিষয় না, সেটা আমি সেটা জানি। কিন্তু আমার কথা হচ্ছে যে এই ভুলটাকে কে আইডেন্টিফাই করছে? এটা আপনি কি সেলফ, যেমন আপনি এটা নিউমেরিক্যাল গুলা যদি আপনি চেক করতে চান ট্রায়াল ব্যালেন্স থেকে আপনি জানতে পারেন আপনি, কিন্তু আমার কথা হচ্ছে ইজ দ্যার এনিওয়ান মানে বিসাইড ইউ যে ওয়ার্কিং ফর জাস্ট সার্চিং ফর দ্য এরর্স, রাইট? হ্যাঁ, এক কথায় আনসার হচ্ছে এই কাজটার কিউসি হয়। আচ্ছা, কিউসি, রাইট। জি জি, আমি আমার টিমে যদি মেম্বার থাকে 10 জন, ধরেন একজন কাজ করেছে, সেটার কিউসি হয় আমি করি অথবা আমার টিমের টিম লিডার করে। তার মানে আপনি যখন একজন ক্লায়েন্টের কাছ থেকে, আপনার ক্লায়েন্টের কাছ থেকে, মানে ওখানকার একজন বিজনেসম্যানের কাছ থেকে আপনি যখন কাজটা পাচ্ছেন, আপনি একা পাচ্ছেন নাকি একটা টিম ওয়াইজ পাচ্ছেন? আমার তো ভাই অ্যাকাউন্টিং ফার্ম আছে, এখন আমি আসলে আলহামদুলিল্লাহ আচ্ছা, একা বুঝতে কাজ পেরেছি, করতে হয় না। বুঝতে পেরেছি। আচ্ছা, আর মানে আপনাকে ওই বিজনেসম্যান যখন কাজ দিচ্ছে তখন আপনাকে, মানে আমি আরেকটু স্পেসিফিক্যালি যদি জানি, ধরেন আপনাকে যদি একজন বিজনেসম্যান, সে ধরেন আমি সেই বিজনেসম্যান, আমি আপনাকে কাজটা করতে দিচ্ছি, আপনার সার্টিফিকেশন আছে, আমি জানি আপনি এটার উপর এক্সপার্ট, আমি এটা চেক করে নিচ্ছি, কিন্তু আমি কি আরেকজনকে নিয়োগ করছি এটাকে কিউসি করার জন্য? না, এটা নরমালি কেউ করে না, আমার উপরে রিলাই করে, কখনো প্রবলেম হয় না। বাট আনফরচুনেটলি যদি কখনো হয়ে যায়, আসলে সত্যি বলতে আমি আমার অ্যাকাউন্টিং ক্যারিয়ারে প্রায় 5 বছর ধরে কাজ করতেছি ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে, এরকম মারাত্মক ভুল আমার কখনো হয়নি। কারণ কাজগুলো সব সময় ফরেন বায়ারদের কাজ করার সময় যদি আমি নিজে কিউসি করি, তাহলে যেটা করি, প্রথমে আমি কাজটা করি A to Z। যেমন এটা হচ্ছে ওর ইনস্ট্রাকশন ফর্ম, প্রথমে আমি এটা ওর ইনস্ট্রাকশন অনুযায়ী এটা করি, এটা করে ওকে আমি এই এক্সেল শিটটা ওকে দেই যে এই কয়েকটা রো আমি আপডেট করেছি, এটা ওকে আছে কিনা, ও এটা ওকে বলে, দেন আমি এটা কুইকবুকসে আপডেট করি। কুইকবুকসে আপডেট করার পর যেদিন আমি কাজ করি সেদিন আমি কিউসি করি না, তার পরের দিন করি। কারণ এর পরের দিন যখন আমি কিউসিটা করব তখন এই ভুলটা ধরা পড়ে খুব দ্রুত।
এবং তখন এই ভুল হওয়ার চান্সেসটা 99.9% কমে যায়। ভুল হওয়ার চান্সেস খুবই কম, তবে হয় না তা না, হয়, বাট সেটা আসলে ক্লায়েন্টকে সরি বলার ছাড়া আর কিছু কোনো উপায় থাকে না। আপু কুইক বুকের তো বোধহয় কুইক বুকের তো একটা সার্টিফিকেশন লাগে না, পরীক্ষা দিতে জি হয় জি তো? জি আর এখানে আপনার যেখানেই আপনি অ্যাডমিশন নেন না কেন, আই থিংক সবাই এটা হেল্প করে, এবং স্কিলস ফেয়ার থেকে আমি নিজে এটা আপনাদেরকে সার্টিফিকেশন যেটা যেভাবে নেওয়া প্রসেস, ফুল প্রসেসটা আমি দেখাই দিব, এবং ক্লাসেই সার্টিফিকেশন নিতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনারা অ্যাডমিশন পর্যন্ত যান। হ্যালো আপু, শোনা যাচ্ছে? জি ম্যাম, একটু কথা বলতে যাচ্ছিলাম। আচ্ছা ভাইয়া, আমরা কোশ্চেন এন্ড আনসারটা হ্যালো, একটু লাস্টের দিকে রাখতে চাচ্ছিলাম, তো একটা ভাইয়া মাঝখানে একটু কোশ্চেন করেছিল জন্য আমরা একটু কোশ্চেন এন্ড আনসারে চলে যাচ্ছিলাম। তাছাড়া আসলে ওয়ার্কশপটা শেষ করা পসিবল হবে না। আপু এখানে আসলে জি আমরা ম্যাম, যারা আমি আছি একটু ম্যাক্সিমামই অ্যাকাউন্টিং মানে স্কিলের সাথে রিলেটেড, আই জি হোপ, জি আদারওয়াইজ আমরা এখানে আসতাম না। জি 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 যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে গিয়ে আমরা কুইক বুকে কাজ করার জন্য প্রসেসটা কি, মানে আমার বেসিক স্কিলটা কি লাগবে। বেসিক স্কিল ভাইয়া, আপনি অ্যাকাউন্টিং এর জার্নাল এবং আপনার ডেবিট ক্রেডিট বুঝলে ইটস এনাফ, আর ওকে, কিছু লাগবে না। এটা ধরে নিলাম যে আমাদের আছে। জি এখন তাহলে আমাদেরকে প্রসেসটা যদি বলেন কিভাবে অ্যাকাউন্ট ভাইয়া, খুলবো, একদম এ টু কিভাবে জেড কাজ পাবো। গাইডলাইন আমাদের পুরো ওয়ার্কশপটাতে থাকবে, একটু ধৈর্য সহকারে ওকে, শুনুন তাহলে please, সবাই। আমরা কোয়েশ্চেন না করে হ্যাঁ হ্যাঁ, আমরা একটু ওয়ার্কশপটা শেষ করি, ক্লাসটা শুনি। দেন ফাইনালি যখন আমাদের কোশ্চেন থাকবে, এর বাহিরে যখন Right. কোশ্চেন থাকবে তখন আমি Thank you. অবশ্যই আমরা অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। মানে সময়টা চলে যাচ্ছে আর কি। হ্যাঁ সেটাই। তো এরপরে যদি আমি একটু সেকেন্ড পপুলার সফটওয়্যার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে জেরো। জেরো হচ্ছে বর্ন ইন নিউজিল্যান্ড। জেরো র্যাপিডলি গ্রোন উইথ মোর দ্যান 3.95 মিলিয়ন। সো আমি যদি কুইকবুকস এর সাথে জেরোর তুলনা করি তাহলে এর ইউজার সংখ্যা কিছুটা হাফ। আমি একটু আগে দেখলাম আমরা যে হচ্ছে কুইকবুকস এর ইউজার সংখ্যা প্রায় 7 মিলিয়ন, সেখানে জেরোর ইউজার সংখ্যা কিন্তু 4 এর নিচে, তাহলে আমরা এটাকে হাফ অফ ইউজার ধরতে পারি। আর এটা বিশেষত অস্ট্রেলিয়া, ইউকে, নিউজিল্যান্ডে বেশি ব্যবহার করা হয়। তো এই
আমার যে আপু কি হইলো, আমি ক্লাস থেকে বের হয়ে গেছি, আমার আর কোনো রেসপন্স করতে পারতেছি না। হচ্ছে আমরা কি করতে পারি, ক্লায়েন্ট বেস সিনারিও, যেমন আমার যারা ক্লায়েন্ট আছে বা যেই ট্রেনারের কাছ থেকে আপনি শিখবেন, অথবা আপনি ইউটিউবেও শিখতে পারেন। আপনি এখন দেখেন এই চ্যাট জিপিটির যুগে 2025 সালে শেখার জন্য আপনার কোনো মেন্টরের কাছেই যাইতে হবে এটা কিন্তু নট ম্যান্ডেটরি। আপনি কিন্তু ইউটিউবে প্রচুর ফ্রি রিসোর্স আছে, আপনি কিন্তু সেখান থেকেও শিখতে পারেন। বাট যদি আপনি একদম ডে টু ডে কারো আন্ডারে থেকে একদম কম সময়ের মধ্যে বেশি কিছু শিখতে চান, তবে অবশ্যই আমি বলবো যে একজন ভালো ট্রেনারের আন্ডারে শেখাটা আপনাদের উচিত। অবশ্যই সেক্ষেত্রে আপনি অনেক কিছু আপনার চাহিদা অনুযায়ী আপনি পাচ্ছেন কিনা যাচাই বাছাই করে নেবেন। তো আর যে গেট সার্টিফাইড, আপনাকে অবশ্যই কুইকবুকস এবং জেরো সার্টিফাইড হতে হবে। এখানে আপনি যেই মেন্টরের আন্ডারেই ভর্তি হন না কেন বা যেই মেন্টরের আন্ডারেই ট্রেন আপ হতে চান না কেন, এনশিওর হয়ে নেবেন যে সার্টিফিকেশন পেতে আপনাকে হেল্প করবে কিনা। এখন যদি বলেন যে স্কিলস পেয়ার এটা করবে কিনা, হ্যাঁ স্কিলস পেয়ার এটা অবশ্যই করবে, কারণ আমি নিজে থেকে ক্লাসের মধ্যেই আমি অনেকে সার্টিফিকেট নেওয়ার জন্য হেল্প করি। এবং এরপরেও যদি আমার ক্লাসের বাইরে মানে ক্লাস করার পরে যদি কেউ না পায়, পার্সোনালি আমাদের হেল্প সেন্টার খোলা থাকবে এই সার্টিফিকেশন নেওয়ার জন্য। তারপরে এত কিছু শিখে আমি তো বললাম যে বেসিক অ্যাকাউন্টিং জানতে হবে, আপনার কুইকবুকস এবং জেরো ড্যাশবোর্ড জানতে হবে। শুধু এই তিনটা জিনিস জানলেই হবে না, সার্টিফাইড হতে হবে। দেন একটা পোর্টফোলিও কিভাবে বানায় সেটা শিখতে হবে। একটা পোর্টফোলিও বানাইতে হবে নিজের, যে আমার একটা পোর্টফোলিও লাইক আমার পোর্টফোলিও যদি এখন ধরেন আমার আপওয়ার্ক প্রোফাইল, আমার লিঙ্কডইন প্রোফাইল, এর বাইরে কি আছে আমার ওয়েবসাইট, দিস ইজ মাই পোর্টফোলিও। ঠিক আছে, তাহলে আপনাকে কিন্তু এরকম একটা মানে প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে, প্রফেশনাল আপওয়ার্ক প্রোফাইল থাকতে হবে। আপনি যদি ফাইবারে কাজ করেন ফাইবার থাকতে পারে, আরো অনেক রিমোট জবের প্ল্যাটফর্ম আছে, সেগুলোতে আপনার প্রোফাইল থাকতে হবে। আপনাকে ট্রাই করতে হবে প্রতিনিয়ত কাজ পাওয়ার জন্য। এখন আরেকটা বিষয়, এটা একটু শেষ করি তারপরে বলতেছি। এখানে আমি লিখেই দিয়েছি যে আপওয়ার্ক, ফাইবার, লিঙ্কডইন আর আদার প্ল্যাটফর্ম। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমি আলোচনা করলাম। এখন আপনার এখানে চ্যালেঞ্জটা কোথায় বেশি? আমি যদি আপনাকে চ্যালেঞ্জ হিসেবে বলি, চ্যালেঞ্জটা বেশি হচ্ছে সেইখানে, চ্যালেঞ্জটা বেশি আপনার অ্যাকাউন্টিং শেখাও চ্যালেঞ্জ হবে না, কুইকবুকস জেরো শেখাও চ্যালেঞ্জ হবে না, সার্টিফাইড পাওয়াও চ্যালেঞ্জ হবে না, পোর্টফোলিও বানানো খুব একটা চ্যালেঞ্জ হবে না। বাট শেখার চেয়ে পোর্টফোলিও বানানোটা একটু ডিফিকাল্ট। যদি আপনি একদম প্রফেশনালি বানাইতে চান, সেক্ষেত্রেও আমাদের হেল্প আপনারা পাবেন। তো এর বাইরে যেটা করতে হবে বা যেই জায়গাটা নিয়ে আপনি মূল চ্যালেঞ্জটা ফেস করবেন, সেটা হচ্ছে কাজ পাওয়া। দেখেন একজন আমাদের ক্লাস পাওয়ার মানে ক্লাস চলাকালীন সময়েও কাজ পায়, একজনের 3 বছর হয়ে যায় কাজ পায় না। এখন দেখেন যারা ক্লাস চলাকালীন সময়ে ক্লাস পায় তাদেরকে এক্সাম্পল দিয়ে আমি বলতে পারবো না যে ক্লাস চলাকালীন সময়ে কাজ পেয়েছে। আবার যারা 3 বছর হয়ে গেছে কাজ পায় না, তাদেরকেও এক্সাম্পল দিতে পারবো না যে হচ্ছে সে ক্লাউড অ্যাকাউন্টিং শিখেছে 3-4 বছর হয়ে গেছে বাট কোনো কাজ পায় নাই। আপনাকে এর মাঝামাঝি কিছু চিন্তা করতে হবে এবং আপনাকে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে যে কিভাবে কাজ পাওয়া যায়। হ্যাঁ, কিভাবে কাজ পাওয়া যায়, কিভাবে জব অ্যাপ্লাই করতে হবে, এগুলো অল এভরিথিং গাইডলাইন আপনারা আমাদের কাছ থেকে পাবেন, কিন্তু চেষ্টাটা কিন্তু আপনার নিজেই করতে হবে। হ্যাঁ, অনেকে মনে করতে পারেন যে হচ্ছে 10-15 হাজার টাকা কোর্স ফি বা 8-10 হাজার টাকা কোর্স ফি নাই, ভর্তি হই, আমার চাকরির পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং করব, আমি এই করব সেই করব, ভর্তি হওয়া মাত্রই মনে হয় আমি কাজ পেয়ে যাব, এরকম কিন্তু না। আপনাকে কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে কাজ পাওয়ার জন্য। আপনি স্কিলস শিখছেন মানে আপনার দায়িত্ব শেষ? নো, আমি বলবো স্কিলস শেখা শেষ মানে আপনার দায়িত্ব সেখান থেকে শুরু, যে আপনাকে কাজ পেতে হবে। স্কিলস শেখা তো একটা টুলস, কাজ পাওয়া হচ্ছে আর একটা টুলস। আপনাকে আপনার যে স্কিল, এই স্কিলটা সেল করার জন্য যে অ্যাবিলিটি, এটা থাকতে হবে।
আচ্ছা, এখন যদি আমি বলি যে হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিং, আপনারা যারা অ্যাকাউন্টিং প্রফেশন বাই বর্ন অ্যাকাউন্টিং প্রফেশন, বাই বর্ন মিনস মেন করতেছি হচ্ছে আপনারা যারা অ্যাকাউন্টিং প্রফেশন থেকে আসতেছেন বা সিএসিসি বা সিএ প্রফেশন আছেন, অনেকে কোয়ালিফাইড থাকতে পারেন। ক্লাউড অ্যাকাউন্টিং শেখা ছাড়া এখন অ্যাকাউন্টিং প্রফেশনের আসলে খুব একটা আমি মনে করি যে ভ্যালু ইন ফিউচারে আপনি পাবেন না। কারণ কি, দিনকে দিন চেঞ্জ হচ্ছে। এই ক্লাউড অ্যাকাউন্টিং এখন বলতেছি, কয়েকদিন পর আপনি বলবেন অ্যাকাউন্টিং উইথ এআই। মানে দিন কিন্তু আস্তে আস্তে আপডেট হচ্ছে, আপনাকে নিজেকে আপডেট করতে হবে, মাস্ট। তারপর গ্লোবাল আর্নিং পোটেনশিয়াল, মানে আপনি যদি ক্লাউড মানে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের হন, আপনি ক্লাউড অ্যাকাউন্টিং শিখে গ্লোবাল যে আর্নিং, এখানে আপনার অবদান রাখতে হবে। তো দিন শেষে স্টার্ট স্মল থিঙ্ক গ্লোবাল, এই কথাটা আমি সবখানে বলি। আর ডোন্ট জাস্ট লার্ন অ্যাকাউন্টিং, লার্ন গ্লোবাল অ্যাকাউন্টিং। আই থিঙ্ক এই কথাটার মিনিং আপনারা অনেকেই বুঝেছেন। গতানুগতিক অ্যাকাউন্টিং শিখে আসলে খুব একটা আমাদের লাভ নাই। আমাদের কি শিখতে হবে? গ্লোবাল অ্যাকাউন্টিং শিখতে হবে, এবং কয়দিন পর অ্যাকাউন্টিং উইথ এআইও শিখতে হবে। আস্তে আস্তে নিজেকে যদি আপগ্রেড না করতে পারেন তাহলে কিন্তু কোনো লাভ নাই। যেমন যদি একদমই ভেরি কমন একটা এক্সাম্পল যদি দেই, ফুজি ফিল্ম অনেক বিজনেস করছে, বাট এখন কিন্তু ফুজি ফিল্মের কোনো ভ্যালু নাই। এখন অ্যান্ড্রয়েড বের হইছে, অ্যান্ড্রয়েডে ক্যামেরা আছে। আমাদের কি আর সেই রিলসের দিন আছে? রিলস কিনে যে আমি ছবি তুললাম, ওই দিন কি আর আছে? নাই। সো এখন ওভারঅল কারো কোশ্চেন থাকলে বলেন, কার কি একদম একটু সিরিয়ালি হ্যান্ড রেজ করেন, আমি এক এক করে ডেকে নিব। হ্যাঁ, এর বাইরে আমি যা আলোচনা করছি এর বাইরে বা এর ভিতরে যাদের কোশ্চেন আছে বলেন, কোনো প্রবলেম নাই। জি ম্যাম, আমি জানতে চাচ্ছিলাম যে কোর্স ফি কত আপনাদের? আচ্ছা, কোর্স ফি, কোর্স মডিউল এই রিলেটেড যত কোশ্চেন থাকবে, আমাদের আরেকজন আসবেন একটু পরেই। আপু কে আছেন? আমি তো আপু। জি আপু, আমি আছি। আচ্ছা, আপনি একটু আনসার করে দিবেন। কোর্স রিলেটেড অর্থাৎ ক্লাউড অ্যাকাউন্টিং রিলেটেড, বা কাজ কিভাবে পাবেন, কাজ পাওয়া ডিফিকাল্ট কেন, কুইক বুকস কিভাবে শিখবেন, জেরোর কোন ফিচার, কোন ফিচার নিয়ে যদি শিখতে কোশ্চেন করতে চান, সেই রিলেটেড কোশ্চেন গুলো আমাকে করতে পারেন। বাট কোর্স ফি কত, জি ম্যাডাম, কোর্স মানে কয়দিন, এটা আপু বলবে। ক্লাস কতদিন হবে এবং কোর্স ফি কত? আমি তো আপু একটু তাহলে আনসার করে দেন প্লিজ। আসসালামু আলাইকুম। আপনারা একটু কাইন্ডলি আপুর পার্টটা শেষ করেন, যেহেতু আপুর স্কিল পার্টটা কমপ্লিট করবেন। সো দেন হচ্ছে আপনাদের সাথে আমরা এই বিষয়ে একটু কথা বলবো, একটু ওয়েট করবেন। থ্যাংক ইউ। ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে কারো কোনো কোশ্চেন নাই? যে কিছুক্ষণ আগে তো অনেক কোশ্চেন পাচ্ছিলাম যে পারবো কিনা, শিখতে পারবো কিনা, কাজ পাবো কিনা। আসসালামু আলাইকুম আপু। জি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি জি জি। আপু আমি লিঙ্কডইন, ইনডিড কিংবা গ্লাসডোর এই প্ল্যাটফর্মগুলো কিছু কুইক বুকের জব সার্চ করছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে দেখলাম এরা রিকোয়ারমেন্ট দেখাচ্ছে মিনিমাম গ্রাজুয়েশন অ্যাকাউন্টিং কিংবা ফাইন্যান্স চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে আমি যদি নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড হই সেক্ষেত্রে কি এখানে অ্যাপ্লাই সম্ভব? আচ্ছা, এই ক্ষেত্রে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে ভাইয়া। আপনি যে প্রোফাইলগুলো খুলবেন, অর্থাৎ আপওয়ার্ক, ফাইবার বা আপনার লিঙ্কডইন প্রোফাইলে খুলবেন, আপনি যদি অ্যাকাউন্টিং এ কাজ পেতে চান আপনাকে লিখতে হবে আপনি অ্যাকাউন্টিং এ গ্র্যাজুয়েট। কারণ এটা না লিখলে আপনি কাজ পাবেন না। আচ্ছা, ওরা কি সার্টিফিকেট ইস্যু করতে বলে এরকম? না, সার্টিফিকেট চাবে না। এই ক্ষেত্রে আপনার লিঙ্কডইন, আপওয়ার্ক, ফাইবারের যে আপনি কোন সাবজেক্ট থেকে গ্র্যাজুয়েট এটা কখনোই জানতে চাইবে না, কখনোই ভেরিফাই করতে আসবে না। আপনি অ্যাকাউন্টিং কেমন জানেন, আপনার ইংলিশ ফ্লুয়েন্সি কতটুকু, আপনার মিটিং এর সময় যদি আপনি ইংলিশে কথাই না বলতে পারেন তাহলে তো আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন করতে পারবেন না, রাইট? সো এই জিনিসগুলোই দেখবে আপনার ক্লায়েন্ট, আপনি কাজ কতটা ভালো করতে পারতেছেন এটাই দেখবে, আর কিছু দেখবে না। জি থ্যাংক ইউ। আর আপু আমি আপনার ওয়েবসাইটটা চেক করছিলাম, আপনার যে অ্যাকাউন্টিং ফার্ম। আচ্ছা আচ্ছা। ওখানে দেখলাম আপনি কনস্ট্রাকশন সাইটে কুইকবুকে কাজগুলো করেন, ওটা কি আমাদের এই কোর্সেও শেখাবেন? কনস্ট্রাকশন সাইটে। আচ্ছা, আপনি যদি গাড়ি চালানো জানেন আপনি ঢাকা টু সিরাজগঞ্জেও যাইতে পারবেন, ঢাকা টু যশোরও যাইতে পারবেন। ক্লিয়ার কোশ্চেন? জি আপু, থ্যাংক ইউ। আচ্ছা, সিফাত মজুমদার ভাই, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন। জি ম্যাম, আমি বলছি ওই যে আপনাদের আমি তো মোটামুটি কুইকবুক, জি ম্যাম আমি কুইকবুক সম্পর্কে যদি বলি যে মোটামুটি কুইকবুক সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছে, তবে লাস্ট ফাইনালি কিভাবে এক্সিকিউট করব সেক্ষেত্রে একটু ডেপে যাওয়া দরকার। হ্যাঁ, একটু সেই জন্যই আমি কারো আন্ডারে শিখতে হবে আর কি। হ্যাঁ জি সেই জন্যই আমি মানে কোশ্চেনটা করছিলাম যে আসলে কতদিন ক্লাস হবে কিংবা কত পড়বে।
আচ্ছা এই কারণে। আচ্ছা, রেক্সোনা আক্তার আপু, আপনি একটা কোশ্চেন করেছেন যে বাংলাদেশের জব মার্কেটে এখন ক্লাউড অ্যাকাউন্টিং এর চাহিদা কেমন। আচ্ছা, আমি যদি আমার লাস্ট জবের এক্সাম্পল দিই, একদম ফিজিক্যাল জবের এক্সাম্পল দিই, আমি তো এখন রিমোটলি আছি সব জায়গাতেই বেশিরভাগ। তো রিমোটলি লাস্ট যেখানে ফিক্সড জবে ছিলাম সেখানেও কুইকবুকস ইউজ করতো, এবং আমি সেখানে প্রথমত ছিলাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং লাস্ট আমি জব ছেড়েছি কনসালটেন্ট হিসেবে। তো বাংলাদেশের এখন স্মল মিডিয়াম কোম্পানিগুলো একটু স্মল মিডিয়ামের থেকে একটু হাই রেঞ্জের যারা সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি তারাও কিন্তু ক্লাউড অ্যাকাউন্টিং ব্যবহার করে মোটামুটি বলতে পারেন। বাট আপনি যদি বাংলাদেশের লোকাল মার্কেটের কথা চিন্তা করে ক্লাউড অ্যাকাউন্টিং শিখেন তাহলে একটু বোকামি হবে, কারণ এখনো অতটা ইউজার ফ্রেন্ডলি বাংলাদেশে এখনো হয় নাই, বাট স্টার্ট হয়েছে। আচ্ছা, আর কেউ? হ্যালো হ্যালো হ্যাঁ বলেন। ম্যাডাম, এই আমরা যে কাজ পাওয়ার যে সবচেয়ে ডিফিকাল্ট পেয়েছি, এটা আসলে মেইন ইয়েটা কি, আমরা কিভাবে ডিফিকাল্টি ফেস করতে পারি? আচ্ছা, এখানে হচ্ছে তিনটা জিনিস থাকবে। আপনাকে প্রথমত সার্টিফিকেশন গেইন করতে হবে কুইকবুকস জেরো বা আপনি যে সফটওয়্যারই শেখেন না কেন, এই সার্টিফিকেশন গুলো গেইন করার পরে আপনাকে একটা পোর্টফোলিও রেডি করতে হেল্প করা হবে। লাইক আপওয়ার্ক প্রোফাইল আপনি দেখতে পারেন আমারটা সার্চ করে। আপনি যদি লিঙ্কডইনে নিগার বা নিগার সুলতানা ক্লাউড অ্যাকাউন্টিং এক্সপার্ট দিয়ে সার্চ করেন আমার প্রোফাইলটা আপনি দেখতে পারবেন। সো এখানে আপনি একটা লিঙ্কডইন প্রোফাইল কিভাবে সাজাবেন এখান থেকে একটা আইডিয়া পেতে পারেন। তো এখন আমার যেটা হয়, আমার কিন্তু লিঙ্কডইনে ডিরেক্ট মেসেজ আসে, কিন্তু এটা কিন্তু একদিনে আসে নাই। শুরুতে যখন আমি লিঙ্কডইন প্রোফাইল যদিও ক্লাউড অ্যাকাউন্টিং শেখার অনেক আগে থেকেই, বাট প্রথম যখন আমি ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে কাজ করা শুরু করলাম প্রথম দিনই কিন্তু আমার মেসেজ আসা শুরু করে নাই। আমার এখানে 1-1.5 বছরের মতো টাইম দেওয়া লাগছে, আমি নিজে মেসেজ করছি শুরুর দিকে। এখন আমার নিজের প্রোফাইল দেখেই কিন্তু অনেকেই নক করে কাজের জন্য। সো আমি বলবো যে এটা বিল্ড করতে একটু টাইম লাগবে লিঙ্কডইন যদি মার্কেট প্লেসের কথা বলেন। আর যদি আপনি আপওয়ার্ক নির্ভর হন বা ফাইবার নির্ভর হন, ফাইবারে এখন ফেসবুকের মতো কিছুটা বুস্ট করা যায়, প্রোফাইলটা খুব ভালো মতো গুছিয়ে বুস্ট করবেন, কিছু টাকা খরচ হবে ওখানে। আপওয়ার্কে কানেক্ট কিনতে হবে, প্রচুর পরিমাণে জব অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তবে এখানে একটা কথা আছে, আমি আমার স্টুডেন্টদেরকে যেটা বলি, আপওয়ার্কে প্রথম 1 মাস শুধু রাতে কিছু সময় 2-3 ঘন্টা বসে শুধু আমি বলি যে ওই 2-3 ঘন্টা যা জব পোস্ট হবে বুক কিপিং রিলেটেড শুধু আপনি পড়বেন। এতে করে দুইটা জিনিস হয়, সেটা হচ্ছে আপনি আপনার রিডিং স্কিল ইংলিশে একটু বাড়ে, আর কি রিলেটেড জব পোস্ট হয় কিভাবে অ্যাপ্লাই করতে হবে মোটামুটি 15-20 দিনে আপনার একটা আইডিয়া হয়ে যায়। দেন আপনার মেন্টর থাকবে কিভাবে অ্যাপ্লাই করলে আপনি জবটা পেতে পারেন, মানে সম্ভব কিভাবে অ্যাপ্লাই করলে, এবং আপনি চ্যাট জিপিটি দিয়ে কিভাবে কভার লেটার লিখবেন, প্রম্পট কিভাবে লিখবেন চ্যাট জিপিটিতে, যে কিভাবে প্রম্পট লিখলে আপনার কভার লেটারটা অনেকের থেকে একটু এক্সক্লুসিভ হবে, এই টিপস এন্ড ট্রিক্স গুলো আপনাদেরকে দেয়া হবে। এবং যেহেতু মার্কেটে যারা লিডার আছে তাদের হাত ধরেই শিখবেন, ক্লাউড অ্যাকাউন্টিং যারা এক্সপার্ট আছে নিশ্চয়ই তারা ওভাবেই আপনাদেরকে শিখাবে যে হচ্ছে কিভাবে কাজ পাওয়া যায়। তবে ফাইনালি এটা ডিপেন্ড করবে আপনার নিজের উপর। হ্যালো হ্যালো জি বলেন। আপু, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি ভাইয়া, বলেন। আপু, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশে তো আরো অনেকগুলো আমি সাইট দেখছি যারা আপনাদের এই ক্লাউড অ্যাকাউন্টিং বা জিরোস এগুলা সফটওয়্যার নিয়ে কাজ করতেছে। আমার প্রশ্ন হইলো, আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যদি আপনাদের এখানে নেই, আমি তাহলে আপনাদের এখান থেকে কি পাবো যা অন্যান্য ফার্ম গুলো বা যারা শিখাচ্ছে তাদের থেকে কি বেনিফিট পাচ্ছি, বেশি পাচ্ছি এটা? আচ্ছা, কি বেনিফিটটা পাচ্ছেন? প্রথমত আমি আপনাকে যেটা বলবো, আপনি যেখানে ভর্তি হবেন সেখানে যার আন্ডারে আপনি ভর্তি হবেন সে মার্কেট প্লেসে কাজ করে কিনা এটা যাচাই করে নেবেন, এক। সেকেন্ড হচ্ছে ওখানকার কোর্স মডিউলটা দেখবেন যে কয়টা ক্লাস, কয় ঘন্টা ক্লাস, কিভাবে শিখাচ্ছে, আফটার সেল সার্ভিসটা কেমন, আগে যারা পড়েছে তাদের কাছ থেকে একটু হেল্প নেবেন। যে এই ট্রেনিং ইনস্টিটিউটে মানে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটেই দেখবেন যে তাদের একটা প্রাইভেট ফেসবুক গ্রুপ থাকে। তো ওই প্রাইভেট ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার মতো যদি আপনার অ্যাবিলিটি থাকে বা জয়েন যদি হওয়া যায়, জয়েন হয়ে ওইখানকার স্টুডেন্টদের সাথে একটু কথা বলার চেষ্টা করবেন যে কেমন সার্ভিস দেয়। অথবা আরেকটা জিনিস আপনি দেখতে পারেন, সেটা হচ্ছে আপনি তাদের ফিজিক্যালি অফিসে গিয়ে দেখতে পারেন, অফিস ভিজিট করতে পারেন যে আসলে তারা আদৌ এক্সিস্ট করে কিনা। কিছু কিছু ট্রেনিং ইনস্টিটিউট আছে নামে ফেসবুকে আছে, বাস্তবে ওদের কোনো অফিসই নাই।
তো সেখানে ভর্তি হলে আপনি আসলে কি পাবেন? আচ্ছা, এর বাইরে আমি যেটা বলবো, স্কিলস পেয়ারে আপনি যেটা পাবেন, আজকের ওয়ার্কশপে আমি আপনাদের মেন্টর হিসেবে আছি। মেন্টর হিসেবে আমাকে পাবেন, আমি যেহেতু মার্কেটে কাজ করছি দীর্ঘদিন হলো এবং আমার অ্যাকাউন্টিং ফার্মও আছে নিজের। আপনারা কোর্স শেষে একটা সুযোগ পাবেন, সেটা হচ্ছে ধরেন আপনারা 40 স্টুডেন্ট থাকলেন আমার একটা ব্যাচে, বা 30 থেকে 40 এর মধ্যে থাকলেন। আমি যেটা করি, আমার স্টুডেন্টদের মধ্যে আমি কোর্স শেষ হওয়ার পর একটা এক্সাম নেই। এক্সাম নিয়ে যারা একটু টপ লিস্টে থাকে, 1 থেকে 5 এর মধ্যে থাকে বা 1 থেকে 3 এর মধ্যে থাকে, তাদেরকে আমার এখানে ইন্টার্নশিপ করার সুযোগ দিই, যে প্র্যাকটিক্যালি কাজ করুক তারা। সো এই সুযোগটা পাবেন আর কি। জি, আসসালামু আলাইকুম আপু। জি আচ্ছা, আমার দুইটা কোয়েশ্চেন। একটা হচ্ছে, আপনি তো কুইক বুকস শুধু ইনভয়েস তৈরি করাটা দেখালেন। আচ্ছা, তো আমি যেটা জানতেছি, অ্যাকাউন্টিং এর কোন কোন এরিয়া মানে কাজ মানে জানতে হবে বা আপনি শেখাবেন যেটা কাজ পেতে হেল্প করবে। সেকেন্ডলি হচ্ছে, একটা ক্লায়েন্ট কি শুধু বুক কিপিং এর জন্য মানে ধরেন একজন ইয়েকে খুঁজে যে কাজ জানে, মানে বুক কিপার এদিকে খুঁজে, নাকি সে ধরেন আরো ডিফারেন্ট কাজ হতে পারে, যেমন তার রিপোর্ট প্রিপারেশন এন্ড এভরিথিং? এই বিষয়টা এভরিথিং জানতে হতে চাচ্ছি। পারে। হ্যাঁ, আমি যে কাজটা দেখাইলাম, এই ক্লায়েন্টটা হচ্ছে শুধু আমাকে ইনভয়েসিং করার জন্য নিয়েছিল প্রথমে। দেন যখন আমার সার্ভিস ভালো পেয়েছে, তখন সে আমাকে রিপোর্টিং সহ এবং তার অল এভরিথিং বিজনেসের A to Z, মানে অ্যাকাউন্টিং ফাইন্যান্স রিলেটেড যা আছে সবকিছু এখন আমি দেখি। আচ্ছা, তো ইনিশিয়ালি ধরেন একজন ক্লায়েন্ট কি কাজের জন্য আমাকে অ্যাপ্রোচ করতে পারে, মানে যদি আপনি আচ্ছা, এই কাজ আপনি যদি এখন আপওয়ার্কে সার্চ দেন যে হচ্ছে কি কি কাজ আছে, আমরা একটু আপওয়ার্কে যাই, দেখেন এখানে আপওয়ার্ক দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। ফোন দেন, চলে যাবে বাসায়। একটু মিউট করবেন প্লিজ। আমি ডিরেক্টলি আনসার না দিয়ে ডিরেক্টলি মার্কেট প্লেসে নিয়ে আসি, তাহলে আপনাদের আনসারটা আরো বেশি ক্লিয়ার হবে। হ্যাঁ, জি জি। দেখেন অ্যাকাউন্টিং বুককিপার সিপিএ, এখানে আপনি যদি সিপিএ না হন তাহলে অ্যাপ্লাই করার দরকার নাই, ঠিক আছে? কারণ সে চাইছে যে সিপিএ হইতে হবে আপনাকে। ওকে, তারপর অ্যাকাউন্টিং সুপারভাইজার ফর বুককিপিং টিম, ফুল একটা টিম তার আছে, ওইখানে সুপারভাইজিং করার জন্য আপনাকে চাচ্ছে। আপনার যদি স্কিল মিড লেভেলের হয় বা স্মল লেভেলের হয়, মানে বিগিনার লেভেলের হয়, আপনার এখানে অ্যাপ্লাই করার দরকার নাই। আপনি কিন্তু জবের টাইটেল দেখেই বুঝবেন যে কোন জবে আপনি অ্যাপ্লাই করবেন, কোন জবে আপনি অ্যাপ্লাই করবেন না। দেখেন, এক্সপেরিয়েন্স বুককিপার অ্যাকাউন্টেন্ট উইথ কুইকবুকস এক্সপার্টাইজ, এই কোর্সটা শেষে আপনি এই জবে অ্যাপ্লাই করতে পারবেন। আর এই জবে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম যদি আমি বলি তাহলে 1 থেকে 1.5 ইয়ার আপনার এক্সপেরিয়েন্স হইতে হবে, আর এটার জন্য তো সিপিএ লাগে, ঠিক আছে? কারণ সে যেহেতু সিপিএ লিখে দিছে, সে সিপিএ ছাড়া কাউকে হায়ার করবে না। আচ্ছা, এরপর দেখেন কুইকবুকস অনলাইন ট্রায়াল ব্যালেন্স স্প্লিটিং এক্সপার্ট নিডেড, এটা আপনি কুইকবুকস জানলেই মোটামুটি পারবেন, এটা অ্যাপ্লাই করতে পারবেন। মানে সোজা কথা, আমাদের যে কোর্স মডিউলটা, এইটা নিয়ে আমি কথা বলছি যে এই কোর্স মডিউলটা শেষ করলে আপনি কোন কাজের জন্য অ্যাবল টু হবেন। এই যে বুককিপার এন্ড অ্যাকাউন্টেন্ট, এটা আপনি করতে পারবেন। বুককিপার নিডেড ক্লিন আপ অ্যাকাউন্টস অনলাইন, অ্যাকচুয়ালি ক্লিন আপ বলতে বোঝাচ্ছে যে তার অনেক কিছু ব্যাক এন্ডে আছে, সে আপডেট হইতে চাচ্ছে। কুইকবুকসের একটা ভাষা আছে, ক্লিন আপ ক্যাটাগরাইজেশন, ক্লিন আপ ক্যাচ আপ। ওইটাকে হচ্ছে ধরেন ওর 1 বছরের হিসাব আছে, ও কিছুই ক্যাটাগরাইজেশন করে নাই, কিছুই করে নাই, ওইটা আপনাকে ক্লিন আপ ক্যাচ আপ বা ক্যাটাগরাইজেশন করে দিতে হবে, ঠিক আছে? তাহলে আপনি কি আইডিয়া পেয়েছেন যে আসলে এই কোর্সটা বা এই কোর্স মডিউলটা শেষ হইলে আপনি কি টাইপের জবে অ্যাপ্লাই করতে পারবেন বা কি কাজ করতে পারবেন? ক্লিন আপটা কি মূলত যে ব্যাংক রিকনসিলিয়েশন এই বলে, যে দেখেন, যেটা এই যে রিকনসিলিয়েশন চলে আসছে, এই যে কুইকবুকস অনলাইন বুককিপার ফর ইয়ার এন্ড রিকনসিলিয়েশন। উনি বছর শেষ এখন হচ্ছে ওনার ওভারঅল যে কুইকবুকসটা আছে ক্লিন আপ করে রিকনসাইল করে দিতে বলতেছে, এটা আপনি করতে পারবেন। আমরা যা শিখাবো এটা করে আপনি এটা করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমি তো বললাম যে আমাদের নরমালি যেটা করা হয়, সবগুলো স্টুডেন্টদের মধ্যে ওভারঅল ক্লাসের ডে 1 থেকে লাস্ট ডে পর্যন্ত যাদের মোটামুটি একটু পারফরমেন্স ভালো থাকে এবং এক্সাম নিয়ে যারা একটু ভালো করে এবং যাদেরকে আমার মনে হয় পার্সোনালি যে এদেরকে আসলে কাজ দিলে কাজ করতে পারবে এবং ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবে, তাদেরকে আমরা আমাদের অনগোয়িং ক্লায়েন্টের কিছু কাজ দিয়ে টেস্ট করি এবং যখন দেখি যে না কাজ করতে পারতেছে তখন কাজের পরিমাণ বাড়াই দিই, তখন এখানেই কাজ করতে পারে এবং এর বাইরে মার্কেট প্লেসে কাজ করবে। তো আমাদের এখানে ইন্টার্নশিপ করে যেটা হবে,
সেটা হবে কি আপনি মার্কেট প্লেসের কাজের জন্য একটা আইডিয়া পাবেন। মার্কেট প্লেসে আপনি যখন কাজ পাবেন তখন আপনার একটা আত্মবিশ্বাস তৈরি হবে যে না আমি করতে পারবো। আমার এখনো যখন ফার্স্ট মানে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন হয়, ও যখন আমার এক্সেস দেয়, তখন ওর বুকস অফ অ্যাকাউন্ট ফার্স্ট দেখার পরে প্রথম কাজ করার সময় আমার এখনো হাত কাঁপে, কারণ এটা একটা ভার্চুয়াল অ্যাকাউন্টিং সফটওয়্যার। এখানে কোনো কিছু করার আগে কি করতে হবে, অনেক চিন্তা ভাবনা করতে হবে। আমি এমনি একটা ইনভয়েস করে ফেলবো, হবে না তো, তাই না? বা এমনি একটা রিপোর্ট রান করে আমি ক্লায়েন্টকে দিয়ে দিব, ক্লায়েন্ট যদি বলে যে না আমি এটা চাই নাই, তাহলে তো আমার কাজটা চলে যাবে। এগুলো আগে পিছে অনেক কিছু চিন্তা করে দেন আপনাকে কাজ করতে হবে। আর প্রথমে একটা ভাই কোশ্চেন করছিল, দেখছিলেন মনে আছে কারো, যে ভুল হয় কিনা? তা আমি কি বলেছিলাম যে আমি এখন পর্যন্ত গ্লোবাল মার্কেটে যে কাজ করেছি এরকম ভুল কখনো হয় নাই যে ভুলের জন্য কাজ চলে যাবে। কারণ কি আপনার নিজে যে কাজ করতে হবে, আপনাকে নিজে নিজে আবার এটার কাজের কিউসিও নিজেকে করতে হবে। একটু চ্যালেঞ্জিং, বাট অসম্ভব কিছু না। আচ্ছা আপু, জি বলেন। আমাদের এইখানে মানে আপনাদের এইখানে আর কি কোর্সটা যদি আমরা করি, তো এখানে কি প্র্যাকটিক্যালি করার কোনো ওয়ে আছে ক্লাস চলাকালীনের ভিতরে? ক্লাস চলাকালীন সময়ে তো আমরা ক্লাস নিব, শিখবেন, এর বাইরে আপনাদেরকে টাস্ক দিয়ে দেওয়া হবে, একদম প্র্যাকটিক্যাল টাস্ক। অর্থাৎ আমাদের কোনো না কোনো ক্লায়েন্টের ডাটা আপনাকে, প্রিভিয়াস ক্লায়েন্ট মানে যে কাজটা অলরেডি হয়ে গেছে ওই ডাটা আপনাদেরকে দিয়ে প্র্যাকটিস করানো হবে, এবং ওই প্র্যাকটিস রিলেটেড যে কোনো কোশ্চেন থাকলে ওইটাতে আপনাদের সরাসরি মেন্টরেও হেল্প করবে, ইভেন মেন্টরের অ্যাসিস্ট্যান্টও থাকতে পারে হেল্প করার জন্য। আচ্ছা এখানে কি আপু আমরা কি ইউকে ট্যাক্স রিটার্ন বেসিস কোনো কাজ মানে শিখতে পারবো কিনা? ট্যাক্স রিটার্ন যদি আপনি বলেন সরাসরি ট্যাক্স রিটার্নটা শেখানো হবে না, বাট কিছুটা টাচ দেওয়া হবে। এটা মূলত ক্লাউড অ্যাকাউন্টিং যে বেসিক থেকে অ্যাডভান্স এটা শেখানো হবে। এটা ট্যাক্স রিলেটেড কোর্স না, বাট ট্যাক্সের কিছু আইডিয়া এখান থেকে পাবেন। আচ্ছা ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল। শিওর। এই আপওয়ার্ক থেকে কি কাজ নিয়ে তারপরে কুইকবুকসে করতে হবে এরকম ব্যাপারটা? আচ্ছা, এটা একটু ক্লিয়ার করি। আপনার ক্লায়েন্ট জেনারেটিং প্ল্যাটফর্ম হচ্ছে আপওয়ার্ক, ফাইবার, লিঙ্কডইন এক্সেট্রা, বাট আপনি কাজ তো করবেন হচ্ছে কোনো না কোনো সফটওয়্যারে, রাইট? তখন আপনি আপওয়ার্কের মাধ্যমে কাজ পাইলেন, কিন্তু আপনাকে কাজ করতে হবে কিসে, কোনো না কোনো সফটওয়্যারে। তখন আপনার ওই সফটওয়্যার অ্যাকাউন্ট থাকতে হবে, এবং আপনার ক্লায়েন্টের, ধরেন আমি কুইকবুকস দিয়ে এক্সাম্পল দিই, আপনার কুইকবুকসে একটা ফ্রি ভার্সনে অ্যাকাউন্ট থাকতে হবে, এটার জন্য আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। এবং আপনার ক্লায়েন্ট যখন আপনাকে হায়ার করবে কুইকবুকস এর জন্য, উনি আপনার ওই ইমেইল আইডিতে, অর্থাৎ যে ইমেইল আইডি দিয়ে আপনার কুইকবুকস খোলা, সেই ইমেইল আইডিতে আপনাকে ইনভাইটেশন পাঠাবে তার অ্যাকাউন্টসে অ্যাড হওয়ার জন্য। তো ওই ইনভাইটেশনে ক্লিক করে আপনি হচ্ছে ওনার যে কুইকবুকস ওইখানকার ইউজার হয়ে যাবেন। আচ্ছা, একদম যদি বেসিক যদি আমি একটা এক্সাম্পল দেই, ফেসবুকে যদি ধরেন আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, আমি যদি অ্যাকসেপ্ট করি, তারপর আপনি মেসেজ করতে পারেন, এর আগেও করতে পারেন, মেসেজ করতে পারেন, বাট ফেসবুকে যদি অ্যাড হওয়ার পর আপনি মেসেজ করেন, সেই মেসেজের নোটিফিকেশনটা কিন্তু আমাকে ডিরেক্টলি পাঠাবে ফেসবুক, রাইট? বাট কুইকবুকসে যেটা হবে, আপনি উনার অ্যাকাউন্টে ইউজার হিসেবে অ্যাড হওয়ার আগ পর্যন্ত উনার অ্যাকাউন্টে কিছু করতে পারবেন না, ইউজার হিসেবে অ্যাড হইতে হবে, দেন আপনাকে উনার কাজ করতে পারবেন আপনি। কিছুটা ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার মতোই, কিছুটা, মানে জাস্ট আপনাদের বুঝার স্বার্থে আমি বলেছি। আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন তো আমাদের কোনো কুইকবুকসের সাবস্ক্রিপশন নিতে হবে না, ক্লায়েন্টই সেটা প্রোভাইড করবে। সাবস্ক্রিপশন নিতে হবে না, সাবস্ক্রিপশন পেইড করবে আপনার হচ্ছে ক্লায়েন্ট, আপনি শুধু কাজ করবেন। আর আপনি শেখার জন্য যে যেই অ্যাকাউন্টটা ইউজ করবেন এটা থাকবে ফ্রি, জেরো, এবং যা সফটওয়্যার আছে সবই আপনি শিখতে পারবেন। জি শিওর। জি ম্যাম, একটু জি বলতে চাচ্ছিলাম যে আমি আমার একটা ফ্রি অ্যাকাউন্টিং অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টস আছে, এই অ্যাকাউন্টস দিয়ে কি আমি ক্লায়েন্টের কাজ করতে পারবো, না নতুন করে আমাকে পেইড ভার্সন নিতে হবে? না, আপনাকে কোনো পেইড কোনো ভার্সন নিতে হবে না, এটা দিয়ে আমি কাজ করতে পারবো না? অবশ্যই পারবেন ভাইয়া। জি জি জি, থ্যাংক ইউ। আচ্ছা আপু, আপনার জার্নিটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন আপু, আপনি কিভাবে শুরু করেছিলেন, কোনো প্রতিষ্ঠানের সাথে ছিলেন কিনা, বা নিজে নিজে শিখেছেন কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই আমি কোনো না কোনো প্রতিষ্ঠান থেকেই শিখেছি, এবং সেটা এক সময়ে পায়োনিয়ার ছিল, রিসেন্টলি সেটা আসলে খুব একটা পায়োনিয়ার নাই, যে আমি কোম্পানির নামটা বলতে যাচ্ছি না আপাতত, কারণ যেহেতু আমি এখন অন্য একটা কোম্পানিতে আছি।
আমি ওখানেই আগে মেন্টর হিসেবে ছিলাম, যেখান থেকে আপু শিখেছিলাম আমার একটা ওখানেই মেন্টর প্রশ্ন, হিসেবে ছিলাম। সরি আপু, আসসালামু আলাইকুম। আমার একটা জি, প্রশ্ন ওয়ালাইকুম ছিল, আসসালাম। আমি কি প্রশ্ন করতে পারি? হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা আপু, আমি অনেক বছর ধরেই হচ্ছে ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস এর কাজ করছি। তো আমার ওরাকলেও এক্সপিরিয়েন্স আছে, আর কারেন্টলি আমি আইএফএস এ কাজ করছি। আচ্ছা, তো এটা কি আসলে আমাকে কোনো সহায়তা করবে কুইকবুকস জানার জন্য বা? অবশ্যই আপু, একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার জানা মানেই আপনি কুইকবুকস এর অনেক কিছু জানেন, আচ্ছা অনেক কিছু জানেন। আচ্ছা, এখন যদি আচ্ছা, আমি কোনো আপওয়ার্কে কাজ পাই, যদি প্রোফাইল তৈরি করি, যদি কোনো কাজ পাই, সেই ক্ষেত্রে আমি কাজগুলো তাহলে কিভাবে করব? আমার তো আচ্ছা কুইকবুকস এ কোনো আপু, আমি অ্যাকাউন্ট নেই। হচ্ছে আপনাকে কুইকবুকসটা আগে দেখতে হবে। আপনি যেহেতু একটা সফটওয়্যার জানেন, কুইকবুকস এর ফ্রি ভার্সনটা আপনি অ্যাকাউন্ট খুলে আপনি নিজে নিজে একটু ট্রাই করেন। আপনার যে সফটওয়্যারটা জানেন ওই কিছুটা ওটার মতোই, বাট একটু তো ডিফারেন্ট থাকবে। হ্যাঁ, আমি দেখলাম আপনি যখন প্র্যাকটিক্যালি করাচ্ছিলেন ওরকমই মনে হচ্ছিল। আপনাকে নিজে আগে একটু নিজের প্র্যাকটিক্যাল ডাটা নিয়ে, আপনার কোম্পানি ডাটা নিয়ে ওখানে একটু ট্রাই করেন। যদি আপনি পারেন, রিপোর্ট সবকিছু পারতেছেন, তখন বলবেন যে না, হ্যাঁ, আই ক্যান গো ফর মার্কেট প্লেস। আপু, আরেকটা ছোট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কুইকবুকস এর আমি ফ্রি ভার্সনটা কিভাবে পেতে পারি? আচ্ছা, ফ্রি ভার্সন এই যে এখানে, আচ্ছা এই যে দেখেন, এটা কেটে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আমার জার্নিটা যে জানতে চাইছিলেন ওই কোশ্চেনের আনসারটা আমি একটু অন্যভাবে দিব, বাট দিব, এই আপুর কোশ্চেনটা শেষ করে নিই। জি জি, ওকে আপু, ওকে ওকে। আচ্ছা, কুইকবুকস যে এখানে আপনারা ফ্রি 30 ডেজ ট্রায়াল নামে একটা অপশন পাবেন। আচ্ছা, আপনাদের যদি কারো লাগে ফ্রি 30 ডেজ ট্রায়ালের ফ্রি অপশনটা, ওটার একটা লিংক আমি আপনাদেরকে দিয়ে দিবনি। আপনাদের যে ওয়ার্কশপের যে ভিডিও প্লাস হচ্ছে স্লাইড, এটা সম্ভবত আপনাদেরকে মেইল করে দেওয়া হবে। তখন আমি ওখানে আপনাদের ফ্রি যে অ্যাকাউন্ট, অথবা আপনি আমাকে লিংকডইনে নক করেন, আমি আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, জি জি জি, থ্যাংক ইউ। যার যার লাগে আপনারা লিংকডইনে নক করেন, আমি ফ্রি ভার্সনের যে আপনার লিংক ওটা দিয়ে দিব। ওটা ইন জেনারেলি পাবেন না। জি জি ম্যাম, আরেকটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। আমারও ছিল আপু, সেটা হচ্ছে আমি যদি কোনো পোর্টফোলিও করতে চাই, আপনাদের স্কিলস পেয়ার মেবি এটা নামটা, আমি সরি আমি হয়তো প্রনাউন্সিয়েশন ভুল করছি, সেখান থেকে কি আমি কোনো সহায়তা পাবো? হ্যাঁ আপু, আপনি ফ্রি সহায়তা পেতে পারেন। আমাদের যারা ক্যারিয়ার মেন্টর আছে তারা আপনাকে কিছুটা সহায়তা করবে। তবে আপনি একটু আমাদেরকে কন্ট্যাক্ট করে আসবেন, কোন দিন মেন্টর অ্যাভেলেবল আছে বা না আছে, একটু কন্ট্যাক্ট করে আসবেন। শিওর? জি 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 জি, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো জি মাচ। ম্যাম, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আমরা মানে কোনো ক্লায়েন্টের যে কাজ করব সেটা নিশ্চয়ই আপওয়ার্ক এবং ফাইবার যে কোনো একটা ইউজ করে, এটা অবশ্যই গিগ খোলার পরে। জি জি, গিগ খোলার পরে সেই ক্ষেত্রে লাস্ট যে আমরা কমিউনিকেশন করে যে ট্রানজাকশন করব, মানি ট্রানজাকশন করব, সেটা আমরা কোন প্রসেসে অ্যাকাউন্ট করব বা কি করব, একটু যদি মানে শর্ট করে বলতেন। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ডাইরেক্ট আপওয়ার্ক থেকে আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র দিতে পারবেন। ফাইবারের ক্ষেত্রে পেওনিয়ার অ্যাকাউন্ট লাগে। সেই পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, কিভাবে আপনার ফাইবারে অ্যাড করবেন, যখন কাজ পাবেন তখন এখান থেকে আপনাদেরকে হেল্প করা হবে। সোজা কথা। জি, আপওয়ার্কে মানে আমাদের বাংলাদেশের অ্যাকাউন্ট যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে হবে আপওয়ার্কে। এক্স্যাক্টলি। জি জি, ওকে ওকে। আচ্ছা, আর আমার জার্নিটা যারা জানতে চাচ্ছিলেন, জার্নিটা একটু বলে নেই, কোশ্চেন নিব, প্রবলেম নাই। জি না জি না। আচ্ছা, আমি যখন সিএ ফার্মে, আমার সিসি তখন শেষ হয় নাই, ইয়ারটা না বলি, তখন আমি ক্লাউড অ্যাকাউন্টিং আমার এক জুনিয়রের কাছ থেকে নাম শুনি। ওর প্রতি আমি এখনো কৃতজ্ঞ যে ও আমাকে প্রথম ক্লাউড অ্যাকাউন্টিং এর নামটা বলছে। ও আমাকে ফার্স্ট যেদিন বলছে সেদিন বলতেছে যে আপু আপনি অ্যাকাউন্টিং এত ভালো পারেন, আমার তো আপনাকে মানে আপনি ক্লাউড অ্যাকাউন্টিং করতে পারেন। আমি বললাম হোয়াট ইজ ক্লাউড অ্যাকাউন্টিং? ক্লাউড অ্যাকাউন্টিং আবার কি? আমি তখন ক্লাউড অ্যাকাউন্টিং কি জিনিস এটা জানতাম না। সেই 2017-18 সালের কথা, ঠিক আছে? তো আমি বললাম, ওই দিন আমার মাথায় এটা গেজে বসছে যে এইটা কি আমাকে জানতে হবে, এটা কি আমাকে শিখতে হবে, কারণ তার সাথে কি শব্দ আছে অ্যাকাউন্টিং, কারণ আমি অ্যাকাউন্টিং ভালো পারি। তো ওই দিন থেকে আমার অ্যাকাউন্টিং নিয়ে জানার ইচ্ছা, ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে। তো জানতে 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 আমি অনেক রিসার্চ করলাম, ইউটিউব করলাম, করলাম। তখন আমি বুঝতে পারলাম যে না, আসলে এইভাবে হবে না, আমার একটু টাইম বের করে আমার কোনো না কোনো জায়গা থেকে শিখতে হবে। ঠিক আছে? তো আমি আসলে সিএ ফার্মে যারা বর্তমানে আছেন বা সিএ ফার্ম থেকে বের হয়েছেন তারা জানেন যে সিএ ফার্মে একটু কাজের প্রেশার থাকে, তারপর পড়াশোনার প্রেশার থাকে। এর বাইরে আসলে কোর্স করাটা
একটু ডিফিকাল্ট ছিল, তারপরও আমি সন্ধ্যার অনলাইন একটা ব্যাচে ভর্তি হইলাম। তখন মনে হয় প্রায় আমার সিসি শেষের দিকে। তো ভর্তি হইলাম, ক্লাস করলাম, ক্লাস করার পরে ক্লাস পর্যন্তই শেষ। প্রোফাইলও ওইভাবে করলাম না, মানে কাজও পাইতেছিলাম না, এরকম একটা অবস্থা। তো এদিকে সিসি শেষ, আমি আর একটা জবে জয়েন করলাম। তো আমার মাথায় কিন্তু ক্লাউড অ্যাকাউন্টিং আছে, এটা কখনো সরাইতে পারি নাই। তো ফিক্সড জবে ঢুকলাম, ওখান থেকে দেখলাম যে না, আমি এখান থেকে ক্লাউড অ্যাকাউন্টিং আসতে পারতেছি না। তো আমার যিনি মেন্টর ছিল বা আমি যেখান থেকে কোর্স কমপ্লিট করেছি, আমি বলেই দিই যে আমি কোরাসটাস থেকে আসলে অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেমের কোর্সটা করেছিলাম, ভালো ছিল, অবশ্যই ভালো ছিল বলবো, এবং আমার মেন্টরও ভালো ছিল। তো ভাইকে ফোন দিলাম যে ভাই এই অবস্থা, আমি আসলে এই জগতে আসতে চাই, কিন্তু জব করে পসিবল হচ্ছে না। তো ভাইয়া আমাকে পরামর্শ দিল যে জবটা না ছেড়ে ট্রাই করেন, যত সম্ভব জবটা না ছেড়ে ট্রাই করেন, কারণ জব ছাড়লে আপনার হতাশা কাজ করবে, জবটা না ছেড়ে ট্রাই করেন। তো ট্রাই করলাম, প্রায় 4-5 মাসের মতো ট্রাই করলাম, কিন্তু মনে হইলো যে না, তৃপ্তি পাচ্ছি না, কাজের বাইরে সময় পাচ্ছি না। তারপরে একদিন দেখলাম যে হচ্ছে কোরাসটাস মেন্টর নিবে, তো ভাবলাম এই তো সুযোগ। তো ওখানে যে গেলাম, আবার ট্রেনিং নিলাম কিভাবে ট্রেন আপ করতে হয়। তারপর আস্তে আস্তে ফ্রিল্যান্সারদের সাথে থাকলাম, ফ্রিল্যান্সিং কিভাবে করে দেখলাম। এরপর আস্তে 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 আমার জার্নি শুরু, কাজও পেয়ে গেলাম, এবং খুব বেশি দিন আর ট্রাই করা লাগে নাই। আমি ভালোভাবে ট্রাই করার আগেই কাজ পেয়ে গেছি, খুব ভালোভাবে ট্রাই করার আগে। কিন্তু কাজ পাওয়ার আগের যে 1-2 বছর, ওই সময়টা খুব মানে ইয়া গেছে আর কি, কঠিন গেছে, যে হতাশ লাগতো। প্রথম আমি $4 কাজ পাইছিলাম, মানে $4 পার আওয়ার। সেই কাজটা আমার এখনো আছে। আচ্ছা আপু, আমি একটু কথা বলি। আমি আপনারই ফার্ম থেকে আর কি সিসি করে বেরিয়েছি রিসেন্টলি। আপনার নাম বলেন? জি আপু, আমার নাম তন্ময় পাল। আচ্ছা আচ্ছা, আমি তো সিরাজ খান বসাকে ছিলাম। আপনি সিরাজ খান বসাকের? হ্যাঁ আপু, আমি সিরাজ খান বসাকের, এবং আপনার কথা আমি অনেকেই শুনছি, অনেক ভাইয়াদের কাছ থেকে, আপনার অনেক সিনিয়র ভাইয়াদের কাছ থেকে অনেকদিন থেকেই জানি। এবং আপনি যে কোডার ট্রাস্টে ছিলেন এটাও আমি জানি, অনেকদিন ধরে ট্রাই করি আর কি যে এই দিকে আসবো আর কি। এদিকে আমার হচ্ছে আলাদা, আপনার আমি ওয়েব ডিজাইনের কিছু কাজ টাজ করি আর কি, ফ্রিল্যান্সিং এর দিকে একটু ইয়া আছে, মানে সিম্প্যাথি আছে আর কি। তো সেই দিক থেকে আজকে মানে অনেকদিন ধরে খুঁজি যে ভালো কাউকে পাওয়ার জন্য আর কি, অনেক জায়গায় আর কি খোঁজ নিয়েছি আর কি। কোডার ট্রাস্ট আমার বাসার পাশে প্রায় বনানীতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানেও আর কি অনেকবার ট্রাই করছি, আসলে ওদের সাথে মানে ভালো কাউকে ওইভাবে আর কি মনের মতো কাউকে পাইনি। তো আজকে আর কি সন্ধ্যার সময় এক সিনিয়র ভাই, উনি আর কি লিংকটা দিয়ে আমাকে বলছে যে আপুর ক্লাস হচ্ছে, তুমি জয়েন করো। তো সেই হিসেবে জয়েন করা আর কি, যে আর কি এই জন্য আর কি মানে এটা আর কি আসতে যাচ্ছে। আমি রিসেন্টলি আপনার 3 মান্থ হলো ফার্ম ছেড়ে আপনি আমার ফার্মের স্টুডেন্ট। আপনি যদি এক বাক্যে আমার কাছে জানতে চান, আপনি স্কিলস পেয়ারে জাস্ট আমাকে দেখে আসতে পারেন। আপনার জন্য এই অ্যানসারটা শুধু আপনার জন্য, বাদ বাকি যারা আছেন তারা অবশ্যই ডিসিশন নিয়ে আসবেন যে আপনি কি চান সেটা পাচ্ছেন কিনা। আমার দিক থেকে 100% আমি দেওয়ার ট্রাই করব অবশ্যই। বাট আমার ফার্মের ছিল উনি, ওনার ক্ষেত্রে সাজেশনটা একটু অন্যরকম, একটু সিম্প্যাথি আমার থাকবেই ওনার প্রতি। আর সাজেশন যেহেতু উনি পার্সোনালি চেয়েছে, আমি এজন্য তাকে পার্সোনালি দিয়েছি। আপু আরেকটা জিনিস জানার ছিল, যে আমি তো রিসেন্টলি আপনার কিছুদিন হলো আর কি একটা জবে জয়েন করছি অ্যাকাউন্টসে, ট্যাক্স ব্যাটে। তো সেই ক্ষেত্রে আমার জন্য কতটুকু এফোর্ট দিতে হবে বা কতটুকু আমাকে টাইম দিতে হবে যদি একটু বলতেন। ভাই যেহেতু সিসি কমপ্লিট করেছেন, আপনার এফোর্টের আইডিয়া আমার কাছে আছে। আপনি একটা জবে যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে একটু কম ডিফিকাল্ট হবে, বিবাহিত হয়ে থাকলে একটু ডিফিকাল্ট হবে, বিকজ ফ্যামিলিকে টাইম দিতে হয়। বাট অসম্ভব না, কারণ আমি একা মানুষ, আমার সংসার আছে, বেবি আছে। সো আমি জব করতাম, ফ্রিল্যান্সিং করতাম, সবকিছু দেখতাম। আমি যেহেতু পেরেছি, আপনিও পারবেন। আর টাইমের কথা যদি বলেন, তাহলে ক্লাস টাইম থাকবে সম্ভবত আমাদের সপ্তাহে 2 দিন, 2 বা 2.5 ঘন্টা করে থাকবে, এর কম বা বেশি হতে পারে। আর অফলাইন অনলাইন দুটোই আছে? হ্যাঁ দুইটাই আছে, বাট আমাকে আপাতত অনলাইনে পাবেন। আর এর বাইরে যদি আপনি টাইম দেন
আপনি যদি ক্লাসটা ভালো মতো করেন, শুধু প্র্যাকটিস করার সময় ওই ক্লাসের বাইরে আপনার 1.5 ঘন্টা দেয়া লাগবে, মিনিমাম 1.5 ঘন্টা, বেশি লাগতে পারে। এটা দিতে পারবো আমি যখন হ্যাঁ, ওয়েব ডিজাইনের এতটুকু হলেই এনাফ, এতটুকু হলেই এনাফ। আর সিএসসি 4 কোর্সে আওয়ার্স আপনার অ্যাকাউন্টিং আইডিয়া আছে আমি জানি, সো আপনার পক্ষে এটা ডিফিকাল্ট কিছুই হবে না। 4 আওয়ার্স আপু হচ্ছে আমি ইয়া দিতাম। 4 আওয়ার্স আপ দিলে তো এটা আরো ভালো, এটা আরো ভালো। আচ্ছা, আপু আমি মেইনলি হচ্ছে আপনার ফার্মে থাকাকালীন শোভনদার সাথে কাজ করতাম আর কি, আমি একদম বলে দিলাম আর কি। আচ্ছা আচ্ছা, না শোভনদা আমার খুব প্রিয় সিনিয়র ছিলেন, শোভনদার সাথেই এখনো কথা হয় দাদার সাথে। শোভনদার সাথে প্রায় সিসি পিরিয়ড থেকেই প্রায় 2 বছর সিসি পিরিয়ড কাজ করছি, পরে 6 মান্থ দাদার সাথেই ছিলাম, লাস্ট ট্যাক্স সিজনটা আর কি দাদার সাথে আর কি। জি জি জি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমাদের টাইমটা অনেক বেশি হয়ে গেছে। সবাই কয়টা সফটওয়্যার কভার করবে আপনার কোর্সটাতে? কয়টা সফটওয়্যার কভার করবে? কয়টা সাবজেক্ট না কি বললেন? সরি, সফটওয়্যার। আচ্ছা, 2টা সফটওয়্যার কভার করবে। আর এই 2টা সফটওয়্যার শিখলে মোটামুটি আর বাকি যে সফটওয়্যার গুলো আছে মোটামুটি 80-90% আপনাদের আইডিয়া হয়ে যাবে। জাস্ট ইউটিউবে কিছু ভিডিও দেখলে বা আপনার ওই যে রেকর্ডেড ভিডিও কোর্স আছে না, ওগুলো কিনে আপনি শিখে ফেলতে পারবেন। সফটওয়্যার দুইটা কি কি? কুইকবুকস এবং জেরো। আচ্ছা, পৃথিবীতে এখন আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি মার্কেটটাকে, কোন সফটওয়্যার গুলো লিড দিচ্ছে এটা যদি একটু আইডিয়া কুইকবুকস দিতে। নাম্বার 1 কুইকবুকস, নাম্বার 2 জেরো। এর বাইরে যদি বলি জোহো বুকস, ফ্রেশ বুকস, ওয়েব, এই তিনটা। এর বাইরে সেজ কিছুটা আছে, বাট সেজ একটু ভারী সফট, মানে ভারী বলতে আমি ভারী কোম্পানিগুলো ব্যবহার করে, আর কুইকবুকস নরমালি হচ্ছে স্মল এবং মিডিয়াম কোম্পানিগুলো ইউজ করে। আচ্ছা, আমি আমার আরেকটা কোশ্চেন আছে লাস্ট, যদি অ্যালাউ করেন। একজন প্লিজ। হ্যাঁ বলেন। জি, ধরেন এই ক্লাউড অ্যাকাউন্টিংটা যারা ধরেন, আমিও সিসি করা, জি জি, মানে 12 বছর আগে সিসি করেছি, তো ধরেন তাহলে বুঝতে পারছেন আমি একটা মিড লেভেলে জব করি এখন। হ্যাঁ মোটামুটি। যারা হচ্ছে গিয়ে এন্ট্রি লেভেলের জব, তাদের জন্য ধরেন এই জবটা পারফেক্ট, কিন্তু ধরেন যারা মিড লেভেলে আছে তাদের জন্য এই মানে সফটওয়্যার শেখাটা বা ফিউচারে এটাকে মিড লেভেলে ইউজ করা, এটা কতটুকু সম্ভব? আচ্ছা, এটা কতটুকু সম্ভব যদি আমি বলি, আপনাকে একটা জাস্ট বলি, অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, ওনারা আমার স্টুডেন্ট, বাট আমি কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না এখনো। এটা একটা বিষয়। আর অনেক ব্যাংকের ভিপি, এসভিপি, এভিপি ওনারাও এই কোর্সটা করে, বিকজ তাদের ড্রিম হচ্ছে অ্যাকাউন্টিং ফার্ম দেওয়া গ্লোবালি। তো আপনাদের চিন্তা ভাবনা থাকবে ওইরকম যে আপনি নিজে ফ্রিল্যান্সিং তো করবেনই, আপনার একটা অ্যাকাউন্টিং ফার্ম দিবেন। সো এরকম চিন্তা ভাবনা থাকলে তো ইউ ক্যান জয়েন হিয়ার। ম্যাম একটু কাজের বিষয় বলতে চাচ্ছি। হ্যাঁ শিওর। জি, যে আমরা যে ধরেন কুইকবুক সফটওয়্যারটা আপনার যদি শিখি, কিংবা এই মানে পার্ট বাই পার্ট কোনো কাজ শিখে কি মার্কেট প্লেসে যেতে পারবো না, পুরো সিস্টেমটাকে শিখতে হবে? আমি মনে করি কি, আপনি যে জিনিসটা জানবেন ওই জিনিসটা 100% আপনি জানবেন, বাট 100% আসলে কখনোই সম্ভব হয় না। অ্যাট লিস্ট 80% অ্যাবাভ আপনাকে জানতে হবে। আর আপনি যখন কুইকবুকস জানবেন, মনে করতে হবে যারা কুইকবুকস জানে তাদের ওয়ার্ল্ড ওয়াইড 100 জনের ভিতরে আপনি একজন। এইটা আপনাকে জি ম্যাডাম, অনেকে যে বলে শুধু রিকনসিল শিখলে কাজ পাওয়া যাবে, কিংবা এরকম। এটা আপনি মার্কেট প্লেসকে কেন ছোট করবেন? মার্কেট সাইজকে কেন ছোট করবেন? আপনার সম্ভাবনাকে আপনি কেন ছোট করবেন? আপনার শেখার অপশন আছে, আপনি সব শিখবেন। কাজ কি আপনি শুধু রিকনসিলেশনেই পাবেন এমন কোনো গ্যারান্টি আছে? আপনি তো ইনভয়েসের কাজও। আমি ফার্স্ট কাজ পাইছি ইনভয়েস করা, ইনভয়েস করে দিতে হবে $4 পার আওয়ার। সেই কাজটা আমার এখনো আছে, আমি প্রায় 3 বছর ধরে এই কাজটা করি। জি জি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ছিল এটা। জি বলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি একটা কোশ্চেন করতে যাচ্ছি। আমি তো আসলে এখন একটা জবের মধ্যে আছি এবং আমাকে জবটা করতেই হবে। আমি আসলে আমি কি জবটা না ছেড়ে আমি আসলে এই কাজটা শিখতে যাচ্ছি, এবং এটা কি অনলাইনে শেখার স্কোপ আছে নাকি? ভাইয়া, এটা অনলাইনে শেখার স্কোপ আছে। আপনি যদি আমাকে এক্সাম্পল সামনে রাখেন, আমি হয়তো এত বড় কেউ না, তারপর যদি এক্সাম্পলটা সামনে রাখেন, আমি বলবো যে আমি যখন সিসি কমপ্লিট করি তার আগে আমি এই কোর্সটা করেছিলাম অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেমের, এবং আমি কাজ পেয়েছি তার 2-2.5 বছর পরে। কারণ ওই 2-2.5 বছর আমি ট্রাই করতে পারি না আমার জবের প্রেসারে। আমার অনেক প্রেসার আছে তো এই কারণে বলতেছি। তো আমি বলবো আপনাকে একটু বেশি কষ্ট করতে হবে, বাট এটা অসম্ভব কিছু না, ট্রাই করতে হবে ভাইয়া।
না আমি যদি সন্ধ্যার পরে যদি আমি ট্রাই করি মানে আর কি মানে চেষ্টা করি তাহলে পারবো কিনা আর কি সন্ধ্যার হ্যাঁ পরে এই আমার কাজটা রাতে ট্রাই করলেই বেশি ভালো হবে, কারণ রাত আচ্ছা 10টার পর আচ্ছা থেকে যদি আপনি মিড রাত পর্যন্ত যদি আপনি একটু সময় দেন, টানা না 1 থেকে 1.5 মাস অ্যাকচুয়ালি তো সময় দেন। আমাকে কাজটা প্রথম শিখতে হবে, আপনাদের হ্যাঁ এখানে তো কোর্সটা ক্লাসটা আমাকে শেখার করতেই জন্য হবে। ভাইয়া ক্লাসটা হ্যাঁ একটু গুরুত্ব হ্যাঁ সহকারে করে দেন ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলো একটু টাইম টু টাইম দিতে হবে। ম্যাডামের আচ্ছা সাথে আপনার বা যে মেন্টরই থাকুক, যার কাছ থেকেই আপনি শেখেন, তার সাথে আপনার অ্যাটাচমেন্টটা একদম থাকবে হচ্ছে ক্লাস শেষ আপনি অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছেন। আচ্ছা আচ্ছা অ্যাসাইনমেন্ট কি প্রবলেম ছিল না ছিল ক্লাসে কোশ্চেন করবেন, অথবা ক্লাসে সম্ভব না হইলে ম্যাডামকে বলবেন বা যেই টিচার থাকবে বা যার কাছে আপনি শিখেন যে ভাই আমার এই জায়গায় সমস্যা, এটা আপনাকে হেল্প করতে হবে। যদি সে হেল্প না করে তাহলে আপনি বলবেন যে হেল্প করতেছে না, আচ্ছা অবশ্যই হেল্প করবে, যার আন্ডারেই শিখবে ইনশাআল্লাহ হেল্প করবে। অলরেডি তো আমি আপনি অ্যাকাউন্টিং প্রফেশনে প্রায় 20 ইয়ার্স হয়ে এটা গেছে আমার সফটওয়্যার শেখা আপনার জন্য কোনো ঘটনা হবে না আই থিংক। ওকে ওকে থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা আহমেদ ভাইয়া অনেকক্ষণ ধরে হচ্ছে হ্যান্ড রেজ করে আছেন, কিছু বলবেন? আমি হয়তো লিভ নিয়ে নিব। আপু ওই যে প্রজেক্ট শেষে আপনাদের কাজ শেষ করার পরে আপনাদের সাথে আপনার যদি ভালো পারফরম্যান্স হয় সেক্ষেত্রে কি প্রজেক্ট করার কোনো অপশন আছে? আমি তো বলেছি ভাইয়া আমাদের সাথে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। ইন্টার্নশিপ জি জি, যে আমাদের কাজগুলো আমাদের যে ক্লায়েন্ট গুলো থাকবে, কারণ দেখেন স্কিলস পেয়ারের সাথে আমার অ্যাটাচমেন্টটা ওইভাবেই, আমরা হচ্ছে কোলাবোরেশন করেছি আপউইটস এর সাথে হচ্ছে স্কিলস পেয়ার, যে স্কিলস পেয়ারস থেকে আমরা শিখাবো এবং সেই স্টুডেন্টদের মধ্যে থেকে যারা একদম টপ 5 টপ 3 তাদেরকে নিয়ে আমরা আমাদের ফার্মে কাজ দিব, যে হচ্ছে তারা কেমন পারফর্ম করতেছে, তাদের পারফরম্যান্স যদি অনেক ভালো থাকে আমরা রেগুলারলি ফ্রিল্যান্সে তাকে কাজ দেওয়ার চেষ্টা করব, এবং সে নিজেও তারপরে চেষ্টা করবে যে না, তখন দেখবে যে আমার কনফিডেন্ট বেড়ে গেছে, আমি কাজ করতে পারবো, আমি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ দেখেছি করেছি, আমি এখন কাজ করতে পারবো। আরেকটা প্রশ্ন ছিল যে মার্কেট প্লেসে কাজ পাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো ডকুমেন্টস কি শো করা লাগে, যাকে কোনো ক্লায়েন্টে কাজ করছে কিনা? হ্যাঁ এটা পোর্টফোলিও দেখাইতে হয়, পোর্টফোলিও রেডি করার জন্য যেই কাজ আপনাদের দরকার এগুলো আমাদের ক্লাসেই হয়ে যাবে, অ্যাসাইনমেন্ট দিয়েই হয়ে যাবে। ধন্যবাদ। আমার আরেকটা কোশ্চেন লাস্ট। আচ্ছা আপু আসসালামু আলাইকুম, আমি একটু ইন্টারফেয়ার করছি, আমাদের আসলে সময়টা অনেক বেশি হয়ে গেছে, আমার মনে হয় যে আমরা দুটো কোশ্চেন পিক করতে পারি, কারণ সবার কোশ্চেনগুলো মোটামুটি সিমিলার, আর আমাদের যে পরে বেডি মানে অ্যাকাউন্টস থেকে যিনি আসবেন তিনি বা বিজনেস টিম থেকে যিনি আসবেন তার সাথে কথা বললে হয়তো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ সবকিছু ক্লিয়ার হয়ে যায়, আমিও লিভ নিতে যাচ্ছিলাম। আচ্ছা একটা কোশ্চেন ছিল সম্ভবত কারো, ওই কোশ্চেনটার আনসার দিয়ে আমি লিভ নিব আর কি। বলেন। আচ্ছা ম্যাম, আমাদের এই দেশে যে কোম্পানিগুলো আছে ওরা তো ইআরপি সফটওয়্যার ইউজ করে, তো এই বুক কিপিং কি এই যে এই সফটওয়্যারটা কি ইউজ করা যাবে ইআরপির অল্টারনেটিভ হিসাবে? ক্লাউড কি কোম্পানি, সার্ভিস ওরিয়েন্টেড নাকি প্রোডাক্ট বেস? যেমন ধরেন গার্মেন্টস কোম্পানি, গার্মেন্টস এর যে আচ্ছা অ্যাকাউন্টস, তাহলে আপনাকে যেটা করতে হবে গার্মেন্টস এর সাইজটা কেমন? হ্যাঁ বড় সাইজ, মানে অনেক কনসার্ন আছে। আচ্ছা গ্রুপ অফ কোম্পানি, গ্রুপ অফ কোম্পানি যদি হয় তাহলে আমি বলবো যে কুইক বুকস আপনাদের জন্য না, কারণ কুইক বুকস এই আইডিয়া নিয়েই বাজারে আসছে যে হচ্ছে স্মল এবং মিডিয়াম কোম্পানির জন্য। আর আপনি যদি একান্ত ইউজ করতে চান অবশ্যই পারবেন, সেটারও ওয়ে আছে। আপনি কুইক বুকস ডেস্কটপটা নিতে পারবেন, আর ডেস্কটপটা নিলে তার সাথে একটা ইনভেন্টরি সফটওয়্যার আপনাকে ইন্টিগ্রেটেড করে নিতে হবে, কারণ আপনার তো ইনভেন্টরি থাকবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ইনভেন্টরি সফটওয়্যার একটা ইন্টিগ্রেট করে নিতে হবে আপনাকে। আচ্ছা থ্যাংক ইউ। তবে আমার সাজেশন থাকবে নো, যদি বিগ কোনো কোম্পানি হয় অনেক কনসার্ন থাকে সেই ক্ষেত্রে কুইক বুকসটা না ইউজ করাটাই বেটার, বাট আপনি করতে পারবেন, মানে অপশন আছে। জি ম্যাডাম, লাস্ট একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম যে আমাদের ধরেন বাংলাদেশের যে অ্যাকাউন্টস মার্কেট প্লেস, যেটা কোম্পানি বেস হোক যে কোনো অন্য অর্গানাইজেশন হোক, এটা কি ইন ফিউচারে এই সফটওয়্যার যারা লার্ন করবে তারা কি ধরেন স্যালারি রেঞ্জটা একটু হাই রেঞ্জে কি মানে থাকার সম্ভাবনা কতটুকু? আমি মনে করি সম্ভাবনা আছে, পার্সোনাল ভিউ থেকে বলতেছি। ইন ফিউচারে এটা আমরা ম্যাডাম মানে হাই স্যালারি রেঞ্জে আশা করি যে সফটওয়্যারের যারা দক্ষতা থাকবে, আশা করা যায়। জি 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 জি, কারণ বাজারে আপডেট থাকলে আপনার চাহিদা বাড়বে, কমবে না। জি জি থ্যাংক ইউ। আচ্ছা আরেকজন হচ্ছে দিয়েছেন যে কোর্স এন্ডেড এক্সাম অর সার্টিফিকেশন কোন অর্গানাইজেশন, আমি আসলে কোশ্চেনটা দেখি নাই, দাঁড়ান একটু দেখি। কাজ পাওয়ার পর ইচ্ছামতো সময় কাজ, আচ্ছা কাজ পাওয়ার পর এখানে কিছু কথা আছে।
ধরেন আপনার ক্লায়েন্টের আর্জেন্ট কাজ, যে আপনার ক্লায়েন্ট আজকে কাজ দিল, বললো 24 আওয়ার্স এর মধ্যে আপনার কাজ লাগবে, তাহলে আপনাকে ওই সময়ের মধ্যে করে দিতে হবে। আর যদি আমি যেরকম কাজ করি এখন, বেশিরভাগ কাজ করাই হয় হচ্ছে রিমোট জব, মানে আমার রেগুলার একটা ডিউটি থাকে, সেটা ধরেন আমি যে কোনো সময়ে করতে পারি। তার মানে দুই রকমই হতে পারে। একটা হচ্ছে ফিক্সড, মানে ফিক্সড প্রজেক্ট, একটা প্রজেক্ট দিয়েছে একটা সময়ের মধ্যে করে শেষ করে দিতে হবে। আর মান্থলি বেসিস, যে আপনার একটা মাসের একটা কাজ থাকবে, ওই কাজটা আপনি দিনের যে কোনো সময় আপনি করে ফেলতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে কোর্স এন্ডেড এক্সাম অর সার্টিফিকেট কোন অর্গানাইজেশন নিবে। আর স্যার, কোর্স এন্ডেড এক্সাম আমি নিজেই নিব এবং আমি নিজেই জাস্টিফাই করব কে কোয়ালিফাইড কে কোয়ালিফাইড না। কোয়ালিফাইডদের আমার প্র্যাকটিক্যাল কাজে সুযোগ দেওয়া হবে, যারা আসলে কোর্স শেষে তেমন কোনো পারফরমেন্স করতে পারবেন না তাদেরকে আসলে সুযোগ দেওয়া হবে না, কারণ এখানে খুব লিমিটেড, ওই সুযোগটা থাকবে খুব লিমিটেড পার্সনের জন্য। জি ম্যাম, আর একটা বিষয় হচ্ছে যে লিঙ্কডইনে যে সার্কুলার গুলো দেখা যায় ইউকে তে কিংবা দুবাইয়ে, যে অ্যাকাউন্টেন্ট হায়ার করতেছে এরা, যে অ্যাডভার্টাইজ গুলো দেয়, এটা কতখানি সত্যতা আছে নাকি ফ্রড এগুলো একটু যদি ক্লিয়ার করেন। ইদানিং আমার কাছে যেটা মনে হচ্ছে যে লিঙ্কডইনে যে অ্যাকাউন্টিং যে সার্কুলার গুলো আসে, আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন একই আইডি থেকে দেখবেন বারবার দিচ্ছে। জি জি, বারবার জি জি জি, এগুলো ফেক। বাট হঠাৎ করে একটা কোম্পানি থেকে একটা সার্কুলার দিয়েছে এবং কোম্পানির আগের পোস্টগুলো দেখবেন, একটু দেখলেই আপনি বুঝতে পারবেন কোনটা ফেক আর কোনটা ফেক না। তবে বর্তমানে ফেকের সংখ্যা একটু বেশি, কারণ এই যে লিঙ্কডইনে ফ্যান ফলোয়ার বাড়াইতে তাদের এই একটা বিজনেস চালু হয়ে গেছে আর কি। জি ম্যাম। আচ্ছা, আমি আপাতত আপনাদের কাছ থেকে লিভ নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, থ্যাংক ইউ মাই। ওকে, আমি তো আপু স্টার্ট করতে পারেন। হ্যাঁ, আমি লিভ নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে আপু। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি আপু, শোনা যাচ্ছে। জি, অলরেডি যেহেতু অনেক সময় আপনার আপুর ক্লাসে অ্যাটেন্ড ছিলেন, তো আমি বেশি সময় নেব না। আমি খুব অল্প সময় আপনাদের সাথে কথা বলবো আপনাদের ক্লাস রিলেটেড যে কোশ্চেন গুলো আছে সেটা সম্পর্কে। আচ্ছা, আমি আমার স্ক্রিন শেয়ার করছি। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, ইয়েস দেখতেছি। আচ্ছা, আমি অমিতা আক্তার, স্কিলস পেয়ারে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আছি। আর অলরেডি যেহেতু আপনি আমাদের নিগার আপুর সেশনটা দেখেছেন, তো আমাদের মেন্টর সম্পর্কে অলরেডি আপনারা অবগত হয়ে গেছেন বা মেন্টর। আপু স্ক্রিন দেখা যাচ্ছে না। আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে হচ্ছে যিনি ভাইয়া যিনি কোশ্চেন করেছেন আপনার স্ক্রিনে হয়তো একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আজকে আপনি আমাদের ওয়ার্কশপে জয়েন করেছেন কেন সেটা অলরেডি আপনারা সবাই জানেন। যেহেতু আপনারা একটা কোর্স করতে চাচ্ছেন ক্লাউড অ্যাকাউন্টিং এর উপরে, তো অবশ্যই আপনাদের সেইটা রিলেটেড যে কোশ্চেন গুলো আছে বা ক্যারিয়ার যে গাইডলাইন বা ক্যারিয়ার কেমন হবে বা এটা আপনাদের ক্যারিয়ার হিসেবে নেওয়া উচিত কিনা সেটা সম্পর্কে জানার জন্যই কিন্তু আপনারা এসেছেন। তো আপনাদের কোশ্চেন গুলো কি আপনারা যেই কোশ্চেন গুলো আপনাদের মাইন্ডে আসছে সেগুলোর অ্যান্সার কি আপনারা পেয়ে গেছেন? জি ম্যাম, পাইছি। আচ্ছা আচ্ছা, আর আপনারা স্কিলস ফেয়ারই বা কেন চুজ করবেন? কারণ এখন কিন্তু অনেক প্রতিষ্ঠানই আছেন যারা ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে কাজ করছেন। আমাদের যে স্কিলস ফেয়ার আছে এখানে আপনারা পাবেন এক্সপার্ট মেন্টর। অলরেডি আপনারা আমাদের নিগার সুলতান আপুর সম্পর্কে অবগত হয়েছেন। আপু একদম প্রথম থেকে আপনাদেরকে ব্রিফ করেছেন, তার এক্সপিরিয়েন্সটাও আপনাদের সাথে কিন্তু আপু শেয়ার করেছেন। এখানে আপনারা আপ টু ডেট কোর্স মডিউল পাবেন, যেটা হচ্ছে আপু অলরেডি সবকিছু আপু আসলে বলে দিয়েছেন আমাদের যে আপডেট কোর্স মডিউল আছে। আর এখানে হচ্ছে আপনি 24/7 সাপোর্ট পাবেন। এটা অবশ্যই কোর্স চলা অবস্থাতে তো আছেই, প্লাস কোর্স পরবর্তী যে সময় আছে আপনারা জানেন কিনা কোর্স চলা অবস্থা থেকে কোর্স পরবর্তী সাপোর্টটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা এগ্রি করেন কিনা? জব করে জি, তো আমাদের হচ্ছে কোর্স পরবর্তীও আপনি অনলাইনে আমাদের থেকে সাপোর্ট নিতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে মেন্টরের সাথে 1-to-1 সেশন নিতে পারবেন, সেই সুযোগটাও আছে, এই যে 1-to-1 যে গাইডলাইনটা। আর আমাদের এখানে আরেকটা সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে যে আপনারা শুধু কোর্স করলেন এমন কিন্তু না, কোর্স করার পরে কোন কোন মার্কেট প্লেসে কাজ করবেন, যেমনটা আপু নিজেই কিন্তু বললেন উনি কোর্স করার পরে উনি 1.5 থেকে 2 বছর কিন্তু কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারেননি, কারণ আপু কিন্তু তখন কোনো গাইডলাইন পায়নি বা ওইভাবে টাইম ম্যানেজও কিন্তু করতে পারেনি। আপনারা কিন্তু আমাদের এই কোর্সে কিন্তু সেই সুযোগটা পাচ্ছেন।
আপনারা স্কিলের সাথে সাথে ফ্রিল্যান্সিংটাও শিখতে পারবেন। যেমন বিভিন্ন মার্কেট প্লেস আছে, ফাইবার আছে, আপওয়ার্ক আছে, এছাড়াও লিঙ্কডইন মার্কেট প্লেস আছে। আমরা কিন্তু অনেকে লিঙ্কডইনটাও কিন্তু প্রপারলি ব্যবহার করতে পারি না। সেই লিঙ্কডইনে কিভাবে আপনাদের প্রোফাইল মেকিং করে আপনাদের মার্কেট প্লেসে কিভাবে আপনারা রিমোট জবের জন্য অ্যাপ্লাই করবেন, আপনাদের বায়ার কমিউনিকেশন আছে, প্রোফাইল ব্র্যান্ডিং আছে, পোর্টফোলিও মেকিং আছে, এই সবকিছুর যে সাপোর্টটা, এটা কিন্তু আপনারা আমাদের কোর্স চলা অবস্থাতেই পেয়ে যাবেন। এন্ড আমি মনে করি একটা ফ্রিল্যান্সিং বা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার জন্য এটা হিউজ একটা সাপোর্ট, যেটা আপু নিজেই কিন্তু ফেস করেছেন। এই সাপোর্ট গুলো কিন্তু আপু প্রথম দিকে পাননি, আপু কিন্তু বলেছেন, আপনারা তো শুনেছেন হয়তোবা। আচ্ছা, তো আমাদের এখানে সেই সাপোর্টটা পাচ্ছেন। আর আপু অলরেডি বলেই দিয়েছেন যে স্টুডেন্টদের জন্য ইন্টার্নশিপের একটা অপরচুনিটি আছে। এছাড়াও আমরা আপুর প্রতিষ্ঠান ছাড়াও আরো কিছু প্রতিষ্ঠানের সাথে আমরা লিস্টেড হয়ে আছি। তো ওখানে অবশ্যই আমরা ইন্টার্নশিপের জন্য আমাদের স্টুডেন্টদেরকে রেফার করবো। এটার জন্য অবশ্যই আপনাদেরকে একটা ভালো পারফরমেন্স রাখতে হবে। আর এই হচ্ছে না আমাদের ক্লাউড অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা মেন্টর আছেন তারা, তার মধ্যে হচ্ছে নিগার সুলতান আপু, যিনি হচ্ছেন আমাদের ডিপার্টমেন্ট হেড, ক্লাউড অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হেড। দেন আছে আমাদের বাকিয়া আক্তার আপু, যিনি বসুন্ধরা পেপার মিলসের ডেপুটি ম্যানেজার ইন্টারনাল অডিটে আছেন। আরেকজন আছেন সোনিয়া আক্তার আপু, উনিও হচ্ছেন আপনার ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে কাজ করছেন এন্ড আমাদের সাথে অ্যাজ এ মেন্টর হিসেবে আছেন। আর আপনারা হচ্ছে এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ক্লাস রিলেটেড, আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন। আচ্ছা আপু, আমাদেরকে লাইফ টাইম সাপোর্ট দেওয়া হবে? জি, লাইফ টাইম সাপোর্ট বলতে সত্যি বলতে কি প্রত্যেকটা প্রতিষ্ঠানই বলে লাইফ টাইম সাপোর্টের কথা। আপনাদের কিন্তু লাইফ টাইম সাপোর্ট ওইভাবে দরকারও হবে না। আপনাদের সাপোর্ট গুলো দরকার পড়বে হচ্ছে কোর্স পরবর্তী যে সময়টা। তো দেখা যায় ওই সময় যে আমি কিন্তু প্রথমেই বলেছি, আপনারা জাস্ট তখন অনলাইনে আপনার মেন্টরকেও নক করতে পারেন, আমাদের টিম মেম্বার যারা আছেন তাদেরকেও নক করতে পারেন, চাইলে আপনার অফিসে এসেও কিন্তু সরাসরি মেন্টর সাপোর্টটাও নিতে পারেন। সেই সুযোগটা আছে, এটা অলরেডি আমি আপনাদের বলেছি। জি ম্যাম, ক্লাস কয়টা হবে? ক্লাস কয়টা হবে? আচ্ছা, ক্লাস হচ্ছে টোটাল আপনি 23টা থেকে 25টার মতো ক্লাস পাবেন। আমি স্পেসিফিকলি বলছি না, কারণ অনেক সময় হয় না যে দু একটা ক্লাস আপনাদের প্রয়োজনে বেশি হয়। হ্যাঁ, তো 23 থেকে 25টার জি মতো জি আপনারা জি ক্লাস পাবেন। এখানে আপনাদের স্কিল এন্ড ফ্রিল্যান্সিং দুটোই থাকবে। জি। আর মানে কোর্স ফিটাও জানতে চাচ্ছিলাম ম্যাডাম, কোর্স ফি। আচ্ছা, আমাদের কোর্স ফি হচ্ছে আমাদের অনলাইন অফলাইন দুটোই অ্যাভেলেবেল আছে, কিন্তু যেহেতু নিগার সুলতান আপুর ওয়ার্কশপ আপনারা জয়েন করেছেন, তো আপুর ব্যাচটা রাইট নাও অনলাইন অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে রবিবার আর বুধবার রাত 8টা থেকে রাত 10টা। গুগল মিটে হবে অনলাইনে। আমি আবারও বলছি, রবি আর বুধবার রাত 8টা থেকে 10টা গুগল মিটে। আর আপুর যেহেতু একটা ওয়ার্কশপ নিয়েছে, তো আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট অফার আছে। সেটা হচ্ছে আপনার 7,500 টাকা আপুর অনলাইন কোর্স ফি এই ব্যাচটার জন্য। আর আপনারা দেখেন আমি মেসেজ বক্সে একটা গুগল ফর্ম ফিল আপ করে দিয়েছি, আপনারা চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন, যাতে আমরা আপনাদেরকে রিচ করতে পারি যারা যারা আপনি ইন্টারেস্টেড যে আমাদের সাথে জয়েন করবেন বা আপুর ব্যাচে যারা জয়েন করতে চাচ্ছেন। আর আরেকটা কথা বলে রাখি, এইটা কিন্তু শুধুমাত্র ঈদের আগে যারা অ্যাডমিশন বা বুকিং দিবেন, আপনারা চাইলে একটা বুকিং করেও কিন্তু আপুর ব্যাচে কনফার্ম হয়ে থাকতে পারেন। আর আমাদের ব্যাচটা শুরু হবে হচ্ছে 22 তারিখে, মানে আগামী মাসের 22 তারিখে। এই ক্লাসটা, এই ব্যাচটা কয় মাসের ব্যাচ? এটা হচ্ছে আপনার টোটাল 23 থেকে 24টা ক্লাস, 25টা ক্লাস, তো সপ্তাহে 2 দিন করে। তো এটা হবে হচ্ছে 3 থেকে 3.5 মাস ধরে রাখেন। আচ্ছা, পেমেন্টটা কি ইনস্টলমেন্টে দেয়া যাবে কিনা? জি জি, পেমেন্টটা আপনারা ইনস্টলমেন্টে দিতে পারবেন। আপনারা দেখেন হ্যাঁ, মেসেজ বক্সে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিয়েছি, আপনারা একটু আমার সাথে কমিউনিকেশন করতে পারেন, অথবা আমি স্ক্রিনেও শেয়ার করেছি আমার নাম্বারটা, আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন। আর হচ্ছে অথবা গুগল ফর্মটা আছে, আপনারা যারা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন আপুর ব্যাচে, আপনারা তারা একটু রেজিস্ট্রেশন করে ফেলেন, যাতে আমরা আপনাদের সাথে একটা 1-to-1 সেশন নিতে পারি। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, হ্যাঁ আপু, গুগল ফর্মটা ফিল আপ করা শেষ আপু। আচ্ছা আচ্ছা, করেছেন, আমরা আপনাদের সাথে কমিউনিকেশন করব। কোথায় ফর্মটা ফিল আপ করব ম্যাডাম? আচ্ছা, এই যে মেসেজ বক্সে দেখেন হাতের ডান, আপনারা তো মনে হয় মোবাইল দিয়ে জয়েন করেছেন, দেখেন এখানে একটা মেসেজ অপশন আছে, এখানে একটা গুগল ফর্ম দেওয়া হয়েছে, সেই গুগল ফর্মটা একটু ফিল আপ করে দিবেন। আচ্ছা, আমি আবারও আপনাদেরকে সেই গুগল ফর্মটা দিয়ে দিচ্ছি। আসলে দেখা যায় হ্যাঁ আপনাদের সাথে গুগল ফর্মে গিয়ে ফিল আপটা করতে হবে না? হ্যাঁ, জাস্ট ফিল আপ করলে আপনাদের। জি বলেন। আপনারা যে হোয়াটসঅ্যাপে যে কমিউনিকেট করছেন ওটাতে কি দেয়া যায় না গুগল ফর্মটা?
আমি অলরেডি হোয়াটসঅ্যাপ যে আমাদের গ্রুপটা আছে, গ্রুপের মধ্যে অলরেডি আমাদের গুগল ফর্মের লিংকটা দেওয়া আছে, আমি তারপরেও শেয়ার করে দিলাম। আর আমাদের মেসেজ বক্সও দেওয়া আছে। মানে এটা হচ্ছে কি, যাতে আপনারা আমাদেরকে মানে আপনাদের নাম্বার শেয়ার করলে আমরা যেন আপনাদেরকে রিচ করতে পারি ইজিলি, যারা আপনারা ইন্টারেস্টেড। যেহেতু আপনারা একটা ওয়ার্কশপ জয়েন করেছেন, তো অবশ্যই আপনারা আমাদের স্কলারশিপে অ্যাভেল থাকবেন, সেটার জন্যই। আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? আরেকটা ফাইনাল কোশ্চেন, সেটা হচ্ছে এই যে সফটওয়্যার যে সার্টিফিকেশনের যে এক্সাম হয়, সেটাতে আপনারা কি সাপোর্ট দিবেন কিনা? হ্যাঁ, ওইটা কিন্তু অলরেডি মেন্টর আপনাদেরকে ক্লিয়ার করেছেন। যদি আপনি প্রথম থেকে ওয়ার্কশপে থেকে থাকেন, মেন্টর কিন্তু সেটার অ্যান্সার দিয়েছেন যে মেন্টর আপনাদেরকে সাপোর্ট করবেন।